প্রিয় ভক্তবৃন্দ, স্নেহময়ী কল্যাণিয়া মাতৃমণ্ডলী, সকলের চরণে সশ্রদ্ধ মহাজন নিত্যানন্দ বন্দনা। দয়াল নিতাই চাঁদের বন্দনায় বলছেন, ভজে কি থাক না, এই বসুন, ভজে নিত্যানন্দং ভজন্ত। আজ আমরা একটু শ্রীমান নিত্যানন্দ প্রভুর প্রসন্ন কৃপা দৃষ্টি পাওয়ার প্রার্থনা করছি। শ্রীমান নিত্যানন্দ প্রভুর এই অষ্টকে বলছেন, প্রেমে ঘূর্ণিত, প্রেমে ঘূর্ণিত, নয়ন পূর্ণিত, চঞ্চল মৃদুগতি নিন্দিত। কে চলেছেন এভাবে? চলেছেন বদনমণ্ডল চাঁদ নিরমল, যেন অমৃতকে খণ্ডিত করছে, সুধাকার চাঁদের স্নিগ্ধকে খণ্ডিত করছে। অগণে তারিল জগজনে, মোহে কাহে কুরু বঞ্চিত। কোল দিলেন, আশ্রয় দিলেন, প্রেম ভক্তি দিলেন, পতিত উদ্ধার করলেন, আমি কেবল বঞ্চিত। কেন আমি বঞ্চিত? এই নিতাই মহাপ্রভুর পতিত উদ্ধারণ যুগে আমি বঞ্চিত কেন? তিনি পতিত পাবন, পতিত উদ্ধারণ, আমি বঞ্চিত কেন? আমি বঞ্চিত এই জন্য, আমি কপট। নিত্যানন্দ অপার প্রেমঘন শ্রীমূর্তি অমৃতকে খণ্ডন করে, যার দিব্য দৃষ্টিতে, প্রেম দৃষ্টিতে, প্রেমবন্যায় যিনি করুণায় অবতীর্ণ হয়ে পতিত উদ্ধারণ হয়ে সকলকে প্রেম দান করছেন, হরিনাম দান করছেন, সেই নিত্যানন্দ কৃপা হতে আমি বঞ্চিত। বঞ্চিত এই জন্য আমি কপট। কপটতা থাকলে কৃপা হতে বঞ্চিত হবে। বুঝিবা, সূর্য উদয় হয়েছে, পূর্ব দিগন্তে উদ্ভাসিত ভাস্বর ভাস্কর সূর্যের উদয়ে পৃথিবী আলোকিত হয়ে উঠেছে। সূর্য উদয় হলে তো তার নিজস্ব সপ্রকাশ আলোয় আলোকিত হয় বিশ্ব। আচ্ছা, কেউ যদি সূর্যকে বিমুখ হয়ে দাঁড়িয়ে বলে, সূর্য আমার শ্রীমুখে আলো দিচ্ছে না, সূর্যের দিকে বিমুখ হয়ে কেউ যদি বলে যে সূর্য আমার মুখবদনকে আলোকিত করছে না, কথাটি কি ঠিক? সূর্য উদয় হয়েছে, তার কিরণমালা উদ্ভাসিত হচ্ছে, আমি সূর্য বিমুখ হয়ে দাঁড়িয়ে, সূর্য যেদিকে সূর্যমুখী হয়ে নয়, সূর্য বিমুখ হয়ে দাঁড়িয়ে দাবি করছি যে সূর্য আমাকে, আমার মুখবদনকে আলোকিত করছে। আচ্ছা, প্রভাতে সূর্যোদয় হয়েছে, জড়তা অপ্রকাশিততা প্রকাশ পেয়েছে, জড়তা ঘুচেছে, কর্মচঞ্চল্যে জীবগণ প্রভাতে জেগে ওঠে সূর্য উদয় হলে, স্বাভাবিক। কি কেউ যদি চক্ষুটা মুদ্রিত করে বলে সূর্য উঠেছে, তার আলো প্রকাশিত হয়েছে, প্রমাণ করো, তারপরে উদিত সূর্যের কিরণমালায় চারিদিকে আলোয় উদ্ভাসিত, কেউ যদি চোখটা মুদ্রিত করে দাবি করে সূর্যের আলো প্রকাশ হয়েছে, প্রমাণ, চোখ খুলব, উঠব, প্রমাণ করা যাবে তো? আমরা সব জেগে ঘুমানো ব্যক্তি, তাকে সামান্য একটু ডাকলেই, একটু দেহকে নাড়া দিলেই তাকে জাগানো যায়, ঘুমিয়েছে। কিন্তু যে জেগে ঘুমায় তাকে জাগাবে কে? আমরা সব জেগে ঘুমাবার দলের লোক। আমরা সূর্যকে দেখে, সূর্যকে পিছন ফিরে তাকিয়ে বিমুখ হয়ে বলছি সূর্য আমার মুখে। এই রান্না বান্না একসাথে করতে নেই। আমি বলছি, এই চুপ করো, আমি বলছি ওই যে রান্না ভজন, ওগুলো তো ভক্তদের জন্য, কি কষ্ট করে ওরা রান্না করছে, এইগুলো আগে করে নিতে হয়। অনুষ্ঠান করেন অন্য জায়গায় বা এই পাঠের আগে ওগুলো করে নিতে হবে। একই সাথে ভোজন আর ভজন হয় না।
একটু শান্ত থাকুন। আমরা বলছিলাম আমরা জেগে ঘুমাচ্ছি, বা আমরা চোখকে প্রকাশিত না করে চোখ মুদ্রিত করেই দাবি করছি সূর্যের আলো উঠেছে। আরে বাবা, সূর্য উদয় হয়েছে, আলোক রোশনাই জগৎ জেগেছে, তুমি চোখ বন্ধ করে কি করে প্রমাণ করব তোমায়? আবার তো সূর্য অস্ত যাবে, কিন্তু তুমি বুঝতে পারবে না। মহাজন আরো একটা গালি দিয়েছেন আমাদের। গালিটা হলো আমরা জ্ঞান পাপী। জ্ঞান পাপী কাকে বলে? যারা দীক্ষা শিক্ষা নিয়েছেন, হরি নাম হরি কথা শ্রবণ কীর্তন করেন, বুঝিবা গীতা ভাগবত শাস্ত্র সাধু মুখে শ্রবণ করেছেন, এবং আপনি এটা জানেন যে এটা পাপ, এর দ্বারা পতন হয়, এইটি আমার অনুচিত, এটা শাস্ত্র বলেনি। এগুলো জানার পরেও যারা স্বীয় জীবনে ওগুলো পালন করে না, জানছে কোনটা বিধি কোনটা অবিধি, কোনটা নিয়ম কোনটা অনিয়ম, কোনটা শাস্ত্র আর কোনটা অশাস্ত্রীয়, এ জানাশোনার পরেও যারা নিজ স্বীয় জীবনে সেটি প্রতিপালন করে না, কি বলে জানেন? তারা জ্ঞান পাপীরা কি বলে জানেন? জানামি মে ধর্ম কর্মে ন চ প্রবৃত্তি। বিল্বমঙ্গল বলছো বটে, আমি জানি ভালো মন্দ কোনটা, কিন্তু আমার করার প্রবৃত্তি নেই। আমি অধর্ম জানি কোনটা, কিন্তু ত্যাগ করবার ইচ্ছা আমার নেই। আর এসব করি কেন জানো? ভগবান আমার হৃদয়ে থেকে আমাকে ভগবান যা করান আমি তাই করি, দোষ কোথায় আমার? এই হলো জ্ঞান পাপীর কথা। ভগবানের ইচ্ছা ব্যতীত একটা গাছের পাতাও নড়ে না। আমি যা করছি আমার হৃদয়ে থেকে, অধিষ্ঠান থেকে আত্মারূপে ভগবান করাচ্ছেন, আমার কি দোষ? এলো জ্ঞান পাপীর কথা। ভগবান যা করাচ্ছেন আমি তাই করছি প্রেরণা দিয়ে। গুরুদেব বলে দিয়েছেন, এক গুরুদেব, দেখ ব্যাপার, সবাই ভেতরে নারায়ণ আছে, এই জ্ঞান করবি। সবার ভিতরে নারায়ণ আছে, সর্বজীবে কৃষ্ণ আছেন, তাই প্রত্যেক জীবকে কৃষ্ণ মনে করে সম্মান করবি। এটা পাগলা হাতি, মাউত তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, পাগলা হাতি রুদ্ধশ্বাসে ছুটে আসছে, বুঝিবা গ্রাম ধ্বংস করে দেবে। মাউত উপর থেকে বলছেন, সরে যাও, পথ সরে যাও, পাগলা হাতির দৌরত্বে পায়ে চাপা পড়ে মরবে, সরে যাও। ও গুরুদেবের কথা মনে করেছে, সবার মধ্যে কৃষ্ণ আছে, আমি সরব কেন? কৃষ্ণই তো আসছে। সুর দিয়ে আছাড় মেরেছে এমন হাসপাতালে যন্ত্রণা কাতর। গুরুদেব দেখতে গেছেন, কি রে বাবা, আপনি বলেছিলেন সব প্রাণীর মধ্যে কৃষ্ণ, তা আমার কৃষ্ণর কাছ থেকে আমি আঘাত পাবো এটা আশা করিনি। গুরুদেব তখন বলছেন, সবার মধ্যে কৃষ্ণ বলেছিলাম, তোর পিঠে যে মাউতটা তোকে বলছে সরে যাও সরে যাও, ওর ভিতরে নারায়ণ নেই, ওই কথাটা মনে হয়নি নারায়ণের? আমরা এরকম বুঝি। আমরা শাস্ত্রটাকে আমাদের মতো করে বুঝে ফেলি। আমরা সব জ্ঞান পাপী, জানি কিন্তু করব না। বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবানাং প্রপদ্যতে, বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভা। যে ধর্মে আমরা জন্মেছি না, এটা অনেক অনেক জন্মের সুকৃতি সৌভাগ্য বলে জন্মেছি। কিন্তু রাজার ছেলে যদি দস্যুরা চুরি করে নিয়ে সেই দস্যুর বাড়িতে রাখে, রাজার ঔরসে জন্মেছিলেন, রাজ পরিবারের সন্তান, কিন্তু ছোটবেলায় সন্ত্রাসী চুরি করে নিয়ে রাজার ছেলেটাকে বস্তিতে মানুষ করছে। বস্তির পরিবেশ, বস্তির ভাষা ওর মনে প্রাণে কোথায় ভালো লাগে না, তবু উপায় নাই। এই পরিবেশেই বেড়ে উঠতে উঠতে সে ভুলে গেছে সে রাজার ছেলে, রাজতনায় যুবরাজ। মাঝে মাঝে মনে উকি দেয়, এইখানের পরিবেশ ঠিক আমার ভালো লাগে না, কিন্তু সে ভুলে গেছে তো
তেমনি আমরা কোন ধর্মে এসেছি এটাও এখন জানি না। কিরকম ধর্মে এসেছি? পৃথিবীর সমস্ত ধর্মের জননী হলো সনাতন ধর্ম। কি বললাম শব্দটা? কে বলেছিলেন কথাটা? 1893 খ্রিস্টাব্দে চিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতের প্রতিনিধিত্বকারী আর্য ঋষির বংশধর রূপে আর্য পরিচয়ে পরিচয়িত হয়ে স্বামী বিবেকানন্দ 7000 সভ্য মানুষের সামনে দাঁড়িয়ে গৌরিক বেশে আর্য সভ্যতার পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ মুষ্টিবদ্ধ হয়ে বলেছিলেন, পৃথিবীর সমস্ত ধর্মের জননী স্বরূপা সনাতন বৈদিক ধর্ম থেকে আমি এসেছি। আচ্ছা, জিয়া খাল কত সালে খনন হয়েছে এটা বলা যায় না? যায় কি না? খানজান আলীর দিঘি কত সালে খনন হয়েছে বলা যাবে না? যাবে। কিন্তু কেউ যদি বঙ্গোপসাগরের কাছে গিয়ে প্রশ্ন করে এই সাগর কত সালে কে খনন করেছে বলা যাবে? তেমনি সনাতন ধর্মের কে এই ধর্মের প্রবর্তক আজও আমরা তা বলতে পারবো না। কার দ্বারা সনাতন প্রতিষ্ঠিত হয়েছে? সনাতন ধর্মের প্রবাহ, সৃষ্টি, প্রচার কার দ্বারা হয়েছে বলতে পারবেন না, কিন্তু এটা বলা যাবে যীশু খ্রিস্টের দ্বারা খ্রিস্টান ধর্ম প্রচার হয়েছে। তার একটা সাল তারিখ খ্রিস্টপর্ব বলা যাবে। যাবে না বাবা? যাবে। বৌদ্ধ ধর্ম, এই গৌতম বুদ্ধ হলো রাজা শুদ্ধোধনের ছেলে সিদ্ধার্থ, হিন্দুর ঘরেই জন্মেছিলেন। বাবা শুদ্ধোধন, ছেলের নাম রাখলেন সিদ্ধার্থ। ইনি পরবর্তীতে নির্গুণ আর সেই ত্যাগের পথে গিয়ে তিনি বুদ্ধ, গৌতম বুদ্ধ হলেন, সিদ্ধপ্রাপ্ত হলেন। 11 বছর তপস্যার পরে এই বৌদ্ধ ধর্ম প্রচারণ করলেন তিব্বত, চীন, এখন যেটা জাপান, শ্রীলঙ্কা, তিনি প্রচার করলেন। তাহলে বৌদ্ধ ধর্মটাও কত সালে প্রচার কার দ্বারা হয়েছে এটা জানা যায়। আমাদের পার্শ্ববর্তী পরম মুসলিম ধর্মে বলা হয়েছে যে মুসলিম ধর্মে বহু বহু স্রষ্টার নবী এসেছেন। নবী আসার মধ্যে দিয়ে এই মুসলিম ধর্ম পূর্ণাঙ্গ রূপে সংবিধিত হয়েছে হযরত আল্লাহর পেয়ারা হাবিব রসুলের দ্বারা, নবী মোস্তফা রসুলের দ্বারা। তিনি বিশ্বকে ইসলাম ধর্মের শান্তির বাণী শুনিয়েছেন, ইসলামের বিজয় পতাকা উড্ডীয়ন করেছেন, মুসলিম সমাজকে বিশ্বব্যাপী একত্রিত করেছেন। সে আদর্শ, গুণগাথা, তার মহিমা, বিচিত্রতার জীবন, সেটি হাদিসে, কোরআনে লিপিবদ্ধ আছে। তো মুসলিম ধর্মের প্রচারক হিসাবে বহু বহু নবীদের মধ্যে অগ্রগণ্য আল্লাহর শ্রেষ্ঠ নবী রসুলের কথাও বলা আছে। কত সালে তিনি আরব বিজয় করে, মদিনা বিজয় করে পাশ্চাত্যে মুসলিম ধর্ম প্রচার করেছিলেন। এখন প্রশ্ন হলো, সনাতন ধর্মের এমন একজন প্রচারকের নাম বলো। রামচন্দ্র ভগবান, কৃষ্ণ ভগবান, চৈতন্য ভগবান, কে? এর ইতিহাস আমরা এককভাবে বলতে পারবো না। অসংখ্য অবতার, অসংখ্য যোগী মুনি ঋষি, অসংখ্য অসংখ্য অবতার, মহা অবতার, অবতারী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ, এমন করে বহু বহু অবতার, মুনীন্দ্র, ঋষীন্দ্র, বন্দিত মৃত্যুঞ্জয়ী ভারতীয় আর্য ঋষিদের দ্বারা এই ধর্ম সংকল্পিত হয়েছে, বৈদিক সনাতন ধর্ম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর সর্বপ্রথম গ্রন্থ রূপে যা পৃথিবীতে অক্ষর রূপ গ্রন্থ প্রকাশ হয় তার নাম বেদ। এখনো ভার্সিটিতে এটাই পড়ানো হয়। পৃথিবীর সর্বপ্রাচীনতম সভ্যতার স্মারক, পৃথিবীতে প্রথম সভ্যতার স্মারক লিপিবদ্ধ হয়েছিল বেদ। এর আগে কোনো গ্রন্থ জগতে প্রকাশ হয়নি। বারবার এই বঙ্গদেশের মাটিতে এসেছেন ভগবান। এই বাংলার মাটিতে, অবিভক্ত ভারতের পূর্ণ ভূমিতে রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম এসেছেন, পুরুষোত্তম ভগবান লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এসেছেন নবদ্বীপের শ্রী চৈতন্য, শ্রীমান নিত্যানন্দ।
কে আসেনি এমনি করে বারবার বারবার। আচ্ছা, পাশ্চাত্যে সেই যীশু খ্রিস্ট ছাড়া ভগবান ওখানে আরেকবার গেল না কেন? ওইখানে আরেকবার গেল না কেন? গেল না কেন জানেন? ওই মাটিগুলো নিরাকারের উপাসনায় ব্যস্ত। তারা মনে করে ঈশ্বর হলো নিরাকার। আর এই ভারতের মাটিতে ভগবানকে যশোদার মতো পুত্র জ্ঞানে ভালোবাসে, সুদামার মতো বন্ধু জ্ঞানে ভগবানকে ভালোবাসে, গোপীরা প্রিয় জ্ঞানে গোবিন্দকে ভালোবাসে, ঘরের ছেলে মনে করে, নিজের বান্ধব মনে করে, নিজের প্রিয় মনে করে। এই ভালোবাসাটা জগতে আর কোথাও ভগবানকে কেউ বন্ধু ভাবে না। কেউ বলে ভগবান নিরাকার, ভগবানের আকার নাই, সেটা তাদের বিশ্বাস, তাদের ধর্মমতের ঐতিহ্য। কিন্তু আমাদের বলে ভগবান নিরাকার হলেও ভক্তের জন্য সাকার হন। ভগবান সর্বশক্তিমান হলেও তিনি কারো পুত্র হন। মা যশোদা তাকে দড়ি দিয়ে বাঁধলো, ভগবানকে বাঁধা যায়? অনন্ত বিভু ভগবানকে দড়ি দিয়ে কাঠের সাথে বেঁধে রাখা যায়? মা লাঠি তুলেছে, কৃষ্ণ বাৎসল্য শুদ্ধ প্রীতিতে ভয় পাচ্ছেন। কখনো তিনি সুদামার এঁটোটা খাচ্ছেন মুখে, ভগবান কারো এঁটো খায় তুলে দিলে। সখারা এঁটো করে দেখছে কোন ফলটা মিষ্টি, এইটা কানাইকে দেব, ভাই কানাইকে দেব। কানাই খেলায় হেরে গেছে, সুদামা বলছেন, মধুমঙ্গল বলছে, কৃষ্ণ তুমি হেরে গেছো, কাঁধে নিয়ে ওই গাছতলা পর্যন্ত বয়ে নিয়ে যাও। কৃষ্ণ কাঁধে করেছেন। এরকম ভগবানের এমন লীলা এই মাটিতে ছাড়া আর কোথাও নাই। এই জন্য বারবার ভগবান এই মাটিতে আসে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ঘরের সূর্য উঠেছে কিন্তু আমাদের ঘুম ভাঙেনি। আমাদের ঘরে গৌর এলো, কৃষ্ণ এলো, মহাপ্রভু এলো, অথচ আমাদের ঘুম ভাঙেনি। বিদেশিরা আজ ভারতবর্ষে এসে সেই কি সুন্দর করে তিলকমালা নিয়ে একাদশী করছে, হরিনাম করছে। বিদেশিরা তারা নাম পরিবর্তন করে দিয়েছে কৃষ্ণ দাস। হ্যাঁ, প্রভা বিষ্ণু কৃষ্ণ দাস। কত কৃষ্ণ দাসত্ব স্বীকার করে তিলকমালা নিয়ে তারা আনন্দে। আমাদের দেশে খ্রিস্টানরা এসে 2 বিঘে জমি একটা ঘর তৈরি করে দেওয়ার 10,000 টাকার উসিলায় অনেককে খ্রিস্টান করে নিচ্ছে। আর ওদের দেশের কোটিপতিরা, উচ্চশিক্ষিতরা ভারতবর্ষে এসে তিলকমালা, তুলসীর মালা নিয়ে গোবিন্দ দাস হচ্ছে। লোভ দেখানো লাগছে না, ওরা চলে আসছে। কত বড় অপদার্থ আমরা! আমাদের জন্য ওরা বাংলা শিখছে, ইংরেজি ছেড়ে বাংলা শিখছে। হরে কৃষ্ণটা ভালো করে বলবে বলে, চৈতন্য ভগবত পড়বে বলে বাংলা স্কুলে ভর্তি হয়ে তারা বাংলা শিখছে। তারা প্যান্ট ছেড়ে দিয়ে, কোট ছেড়ে দিয়ে, ধুতি মালা, তিলক, তুলসীর মালা নিয়ে তারা হরিনাম করছে। আর আমরা 2-4 টাকার লোভে নিজের পূর্বপুরুষের সর্বশ্রেষ্ঠ ধর্মকে ত্যাগ করলাম। এদের মুখ দেখতে হয়, এদের মুখ দেখা উচিত। যারা দুটো অর্থ ক্ষমতার লোভে ধর্ম ত্যাগ করে, ধর্ম ত্যাগ করা যায় না। এরা লোভের বশবর্তী হয়ে মদ ত্যাগ করেছে, ধর্ম কোনোদিন ত্যাগ করা যায় না। ধর্ম ত্যাগ হয় না, ধর্ম ত্যাগের জিনিস না। এ জামা কাপড় না যে বদলায় আর একটা পড়লাম। ধর্ম ত্যাগ হবে কি করে? চিনি থেকে তার মিষ্টতা আলাদা করতে পারবেন কেউ? আপনার কাছে চিনি দেব, ওর মধ্যে যে মিষ্টতাটা আছে ওটা আলাদা করা যাবে? চিনি আলাদা, মিষ্টতা আলাদা। ধর্ম ত্যাগ করা যায় না তো। আচ্ছা, আগুন থেকে তার পোড়ানো ক্ষমতাটা, দাহিকা শক্তিটা আলাদা করা যাবে? আগুন একদিকে থাকবে, তার পোড়ানোর শক্তিটা করা যাবে? আচ্ছা, জলের ভিতরে যে শীতলতা আছে ওটা জল থেকে আলাদা করা যাবে? যাবে কি না? কোনোদিন যাবে না, কেউ পারবেন না। তেমনি ধর্ম ত্যাগ করা যায় না। লোভ ও লাভের বশবর্তী হয়ে কিছু আচার আচরণ বদলায়, নাম বদলায়, পোশাক বদলায়, কিন্তু ধর্ম ত্যাগ করা। আচ্ছা, নিমের পাতাটা মিষ্টি লাগে তো কারো কাছে? সবাই বলে কি, একজন আমাকে বলছেন কি, নূতন ভগবান এসেছে, পুরানো দিনের ভগবান ত্যাগ করে নূতন ভগবান ধরো। একজন আমায় বলছেন। অনেকেই বলে পুরানো দিনের ভগবান, ভগবানকেও পুরানো বলছে। বললাম, সেজের আটা দেখেছেন? সেজের আটা, সেচে গাছের আটা, ও 5 বছর আগেও চোখে দিলে যে কাজ করতে এখনো তাই করে। সেজের আটা বদলায়নি তো ভগবান বদলালো কি করে 5 বছরে? ভগবান
বুদ্ধ, মুক্ত, নিত্য, শাশ্বত, অজর, অমর, সনাতন, সে বদলায় না, তার পরিবর্তন নেই, পরিবর্ধন নেই। আমরা বৃদ্ধ হতে পারি, আমরা পৌরত্ব হতে পারি, জড় জড় হতে পারি, গোবিন্দ হলো নিত্য কিশোর। শ্রী গোবিন্দ কিশোরের থেকে যুবকও হন না, উনি নিত্য কিশোর, রাধারানী নিত্য কিশোরী, ওরা বৃদ্ধ হবে না। ভগবানের জরাব্যাধি নেই, ভগবানের বার্ধক্য নেই। ভগবান বাদ দিন, ভগবানের কোটি কোটি অংশের একটা অংশ আপনার আমার ভিতরে আত্মা রূপে আছে, ও বৃদ্ধ হয় তো? ও জরাব্যাধি মরে তো? আত্মা, কথা বলবেন, মরে? আত্মা অজর অমর, আত্মা মরে না, আত্মার পরিবর্তন হয় না। আত্মার গরিব দুঃখী, ধনী গরিব, কালো ধলো এরকম না, আত্মা একই। আত্মা অজর অমর, নৈনং সিদ্ধন্তি, তাকে ছেদন করা যায় না। ন দহতি পাবক, না বাতাস তাকে শুষ্ক করতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না। যিনি নিত্য, অজর, অমর, শাশ্বত, সনাতন, আত্মাটার কোনো পরিবর্তন নেই, একই আত্মা। বারবার দেহ পল্লায়, কিন্তু আত্মা নিত্য নূতন হয় না। সেই আত্মারও আত্মা পরাবস্থা, ভগবান বদলাবে কি? তাই লোভ ও লাভের বশবর্তী হয়ে যারা ধর্ম ত্যাগ করে, এদের মুখ দেখাও উচিত না। এদের দেখলে সেই দিনটাই আপনার খারাপ যাবে। ধর্ম ত্যাগ করা যায় না, চিনির থেকে মিষ্টতা আলাদা করা যায় না, নিম পাতা থেকে তার তিতোটাকে আলাদা, পাতা থাকবে আলাদা, তিতো থাকবে, আগুন থেকে পোড়ানোর ক্ষমতাটা আলাদা থাকবে, আগুন আলাদা থাকবে, এটা হয় না। শুধু লোভ আর লাভের বশবর্তী হয়ে ঠাকুর রামকৃষ্ণের কাছে কে দেখা করতে গিয়েছিল জানেন? দক্ষিণেশ্বরে। তখন বিশ্বকবি রবীন্দ্রনাথের আগেও তার সুনাম ছিল, সনেটের অধিকারী। একজন বলবেন আর চারজন লিখবেন। মাইকেল মধুসূদন দত্ত, নামটা জানা আছে না আপনার? মহাকবি মাইকেল মধুসূদন দত্ত একা বলবেন আর চারজন লিখলেন তার মেঘনাদ বধ কবিতা। পৃথিবী বিখ্যাত কবি উনি। সাগরদাড়ির নৌকা থেকে উঠলেন, তাকে জানিয়ে দেয়া হলো তার বাবা মা মুখ দেখবেন না ওনার। উনি দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণের কাছে দেখা করতে গেলেন। ঠাকুর রামকৃষ্ণের সামনে বসেছেন। ঠাকুর কিছুক্ষণ অস্বস্তি প্রকাশ করে চলে এসে ভক্তদের বলছেন, ওই উঠে গেলে ওই জায়গাটা একটু জল ছিটে দিস তো। বলে, ঠাকুর কি কথা হলো আপনার? বলল, যে লোভ ও লাভের জন্য নিজের সনাতন ধর্মকে ত্যাগ করে, তার সামনে গিয়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না, ওই জায়গাটা একটু জল ছিটিয়ে দিস। সাহিত্যে, কাব্যে মাইকেল মধুসূদন দত্ত অনেক উপরে, ওইখানে আমি তাকে বন্দনা করব। সনেট কবিতার অধিকারী বাবা। মেঘনাদ বধ কাব্য কি নেই তার সাহিত্য ভান্ডারে, উজ্জ্বল। কিন্তু মদ খেয়ে অমিত ব্যয়ী হয়ে জেলে পচে মরতেন যদি বিদ্যাসাগর মহাশয় টাকা না পাঠিয়ে তাকে রাজদণ্ড মুক্ত না করাতেন। ইনি শুধু খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, এই সনাতন ধর্ম থেকে। ঠাকুর রামকৃষ্ণ বললেন, ওই জায়গাটা একটু জল ছিটে দিয়ে দে। আমার মুখ দিয়ে ওকে দেখে কথা বলল না যে পূর্বপুরুষের এই শাশ্বত ধর্ম ত্যাগ করে। আমি যে পাড়াটায় এসছি আপনাদের, এই দাসপাড়া, এই দাসপাড়ার একটা অভিশাপ আছে সব জায়গার। এরা বহুবিধ প্রলোভনের শিকার হয়ে জালে আটকা পড়ে অনেকেই ধর্ম ত্যাগ করে। এটা কখনো উচিত না, এটা কখনো উচিত না। এই ধর্মকে, এই শাশ্বত সনাতন বৈদিক সভ্যতাকে জানেন, এই ধর্মের মূলভীত ঋষিদের, আর্য ঋষিদের কৃষ্টি। বলে কি, এখন যারা ওই খুব ফ্ল্যাটে বাস করে, খুব উন্নত প্লেট বসানো বাড়ি, তারা ঘর মোছার সময় স্যাপনল বা ডেটল দিয়ে দেয় না, দিয়ে ঘরটা মোছে না কেন? ওটা জীবাণুমুক্ত হবে। এটা কারা আবিষ্কার করেছিল জানেন? আমাদের সনাতন ধর্মের মেয়েরা মায়েরা সকালবেলা গোবর ছড়া দিত, আজও দেয়, যদিও উঠে গেছে 90%। কারণ এই গোবর লেপন দিলে সমস্ত রাতের পোকামাকড়ের বিষাক্ত স্রাবগুলো, বা সূর্য অস্ত গেলে বায়ুমণ্ডল থেকে রোগ জীবাণুগুলো ধীরে ধীরে পৃথিবীতে নেমে আসে। সারা রাত ধরে তারা ওই আঙিনায়
ওইখানে জীবাণুগুলো বিস্তার হয়ে থাকে, সূর্য উঠলে সূর্যের কিরণে জীবাণুগুলো ঘরে আসে। তাই ব্রাহ্ম মুহূর্তে সূর্য উদয়ের আগে যদি কেউ গোবর ছড়া দিয়ে দিতে পারে, তাহলে ওইখানে যে কাশ ফেলা হয়েছিল, ওইখানে ওপর থেকে যে রোগের জীবাণুগুলো জমেছিল, পোকামাকড়গুলো যে বিষাক্ত সাপগুলো তুলেছিল, ওই গোবর হলো গোময়, গোবর হলো অ্যান্টিসেপটিভ, এমন যেটা ডেটলের থেকেও কার্যকারী, বহু গুণে কার্যকারী। ওটাও কিন্তু আজ ফ্ল্যাটে মুসলিম খ্রিস্টান যারাই বলেন সেভ নাল, ওইখানে তো গোবর দেওয়া যাবে না, অ্যান্টিসেপটিভ দিয়ে ঘর মোছে। আর সব জায়গায় বলা হয় কি একটু ধুনোর ধোঁয়া দাও। কারা এটা শিখিয়েছিল? কারা জগতে? ধুনোর ধোঁয়া, সন্ধ্যাবেলা ধূপ ধুনো, শঙ্করধ্বনি তো কারো নেই। আচ্ছা, সব ধর্মের মধ্যে বরঞ্চ এগুলোকে ওরা একরকম ঘৃণা করে, উলোধ্বনি, শঙ্করধ্বনি। এইটা কেন সন্ধ্যাবেলা সকালবেলা? আচ্ছা, আমি যদি এখানে ওম এটা বলি, তাহলে এই দেয়ালে ধাক্কা লেগে শব্দ তরঙ্গটা ওম ওম রিসাউন্ড হয়ে ফিরে আসছে না? একটু বোঝা গেল কথাটা? আমি যে শব্দটা উচ্চারণ করলাম ওম, এটা গাছগাছালি দেয়ালে ধাক্কাকে ভাইব্রেশন হয়ে শব্দ কম্পনটা আমার দিকে ফিরে আসবে না? তার মানে এই শব্দটা শক্তি হয়ে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে ফিরে আসছে। তো সূর্য অস্ত গেলে বা সকালবেলা সূর্যের কিরণে চারিদিকের জীবাণুগুলো ঘরে প্রবেশ করে। ওই সময় যদি মঙ্গল, শঙ্কর, উলোধ্বনি দেয়া হয়, শব্দের তরঙ্গ জীবাণুগুলো, এই জন্য ওকে বলে মঙ্গল ধ্বনি। ওই জীবাণুগুলো ঘর থেকে চলে যায়। ওইখানে যদি কোনো অপবিত্র আত্মা কারো ঘাড়ে লাগার জন্য, পিশাচী আত্মা, যার আত্মা উদ্ধার হয়নি, আত্মহত্যা করে মরেছে, যে পিশাচী ভূত প্রেত আত্মাগুলো এই বায়ু তরঙ্গে ঘুরে বেড়ায়, মশামাছির আত্মা মরে কোথায় যায়? আত্মহত্যা করে অতি পাপী মরলে তার আত্মা কোথায় যায়? এই বায়ুতে থাকে। যেখানে মঙ্গলধ্বনি, শঙ্করধ্বনি, হরিনাম, গীতা ভাগবত নেই, ওই আত্মাগুলো ওখানে ঘুরতে থাকে, ওদের ভিতরে ঢুকে ওদের সর্বনাশ করবে বলে, ওদের ভেতরে ঢুকবে বলে। এই জন্য ওখানে শঙ্করধ্বনি, উলোধ্বনি দিলে ওই শব্দের ভাইব্রেশন তরঙ্গে অমঙ্গলগুলো, রোগগুলো দোলায়। কারা দেয় শঙ্করধ্বনি? পৃথিবীর কোন রমণীর ভাগ্যে এই শঙ্করধ্বনি, উলোধ্বনি নেই, সনাতন হিন্দু ধর্মে ছাড়া। শাঁখা সিঁদুর কারা দেয়? পৃথিবীতে এমন পবিত্র জিনিস আর নাই। একজন মায়ের কপালে শাঁখা সিঁদুর আর লাল বালা বা লোহার বালা হাতে থাকলে তার তিন দিকেই মঙ্গল হয়, শারীরিক, মানসিক, আত্মিক। লোহা হাতে থাকলে ওই ধাতুটা মায়েদের অনেক অজানা রোগের কল্যাণ করে, সিঁদুরটাও করে, শাঁখাটাও করে। কারো হাতে শাঁখা সিঁদুর দেখলে, লটাটে সিঁদুর দেখলে কোনো পুরুষ ভাবে অন্য মন্ত্রপুত করে অন্যের স্ত্রী, ওর দিকে তাকানো উচিত না। কিন্তু এগুলো না থাকলে আপনি যে বিবাহিত, অন্য যে কার, এটা প্রমাণ হয় কি? আপনি অন্য কারো স্ত্রী, এটা প্রমাণ করে শাঁখা সিঁদুর। এবং এর পবিত্রতা, শাঁখা সিঁদুরটা 5 জায়গায় দেয়া হয়। সিঁদুরটা আমাদের মায়েরা আজকাল দেয় না। একটা হলো শীতেতে দিতে হয়। এই শীতেতে দিতে হয় স্বামীর কথা ভেবে ভেবে, স্বামীর যাতে আয়ু বৃদ্ধি হয়, তার আত্মকল্যাণ হয়। ললাটে দিতে হয় বিশ্বপতি কৃষ্ণের উদ্দেশ্যে, প্রভু এই সিঁদুরটা রেখেই যেন জগৎ থেকে আমি চলে যেতে পারি, এটা বিশ্বপিতার উদ্দেশ্যে। দুটো শাখায় একটু দিতে হয়, আমি যেন অটুট রাখতে পারি আমার পতিদেবতার আয়ুকে। আর একটু আঁচলের মুড়োই বেঁধে রাখতো আগের মায়েরা, ছোট সিঁদুরের কৌটা। স্বামী বাইরে যেতে গেলে ওটা বুকে ছুঁয়ে বলতো, তোমার আয়ু আমার আঁচলে বাঁধা। কোন ধর্মে আছে শাঁখা সিঁদুর? কোন ধর্মে নাই। এই তুলসীকে যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী বাংলাদেশের, উনি তখন ফলজ বৃক্ষ দান করছেন, করে না প্রধানমন্ত্রী? ফলজ বৃক্ষ দান করে, উদ্ভিদ বৃক্ষ দান করে, ঔষধি বৃক্ষ দান করে। দেখি তুলসী দান করছে। এই তুলসী কারা? কারা? হিন্দুর গৃহে যদি তুলসী পিড়িয়ে না থাকে, তুলসী গাছ না থাকে, সে হিন্দু না, তাকে হিন্দু বলা যাবে না। 100 রকমের একটা বট বৃক্ষ যে অক্সিজেন দেয়, একটা তুলসী সেই অক্সিজেনই দেয়। 5টা জিনিস যার ঘরে নেই, তার হিন্দুত্ব থেকে নাম কাটা যাবে। তার ঘরে, তার ঘর, তার আঙিনা হিন্দুর আঙিনা না, তাও 5টা গ দিয়ে তৈরি। প্রথমে হলো শ্রী গুরু, আগে দীক্ষা নিতে হবে সদ্গুরুর কাছ থেকে, ওই গ দিয়ে গুরু। দ্বিতীয়টা হলো গোবিন্দ,
অন্তত রাধা মাধবকে ঘরে রাখতে হবে। গ দিয়ে গৌর, অন্তত গৌরকে ঘরে রাখতে হবে। তৃতীয় হলো গোবিন্দ, গুরু, গীতা। গীতা একখানা ঘরে থাকতে হবে। সেই দিল্লির এক ভদ্রলোক বিয়ে করলেন সুন্দরী স্ত্রী যুবতী, আত্মহত্যা করে মারা গেল ভুল বুঝাবুঝি করে। তার আত্মা উদ্ধার হলো না, প্রতি রাত্রে পিশাচি ছায়া হয়ে আসে। আস্তে আস্তে ভদ্রলোক শুকিয়ে মরার মতো। ডাক্তাররা তাকে বললো আপনি আর বাঁচবেন না, কিন্তু কি রোগ হয়েছে এটা আমাদের ডাক্তারি শাস্ত্রে আমরা নির্ণয় করে বলতে পারছি না। লোকটা বিষের বড়ি খেয়ে মরবে বলে এক কবিরাজের কাছ থেকে, বহুদিনের আগের কথা তো, বিষের বড়ি একটা পিস্টাই করে পকেটে রেখেছে। ওই পিশাচে আত্মাটা রাত্রে এসে দরজার সাথে থমকে দাঁড়িয়েছে, এই তোমার পকেটে যেটা আছে ওটা ফেলে দাও আগে। বলছে ও জানলো কি করে যে আমার পকেটে বিষের বড়ি, আজ আমি আত্মহত্যা করব? বলো ও আমাকে ও মরতে দেবে না, তিলে তিলে ক্ষয় করবে, আমি ফেলবো না। ওকে ভয় দেখালো, চিৎকার করলো, আধা ঘন্টা ধরে কত কি ভয় ভীতি দেখালো, কিন্তু ও ফেললো না। বলছে ও জেনে গেছে আমাকে মরতে দেবে না। আর কোনোদিন ওই পিশাচি ওর ঘরে আর ঢোকে নিয়ে আসেনি, ও ব্যক্তিও মারা যায়নি। ওই পকেট থেকে ওইটা বের বলে এর জন্য ঢুকতে পারলো না কেন, আমার কাছে কি আছে বিষের বড়ির মধ্যে। বিষের বড়িটা বের করে দেখে ওই বিষের বড়িগুলো বাঁধা গীতার একটা ছেঁড়া পৃষ্ঠা দিয়ে। যিনি দিয়েছেন ওই গীতার পৃষ্ঠার জন্য ঢুকতে পারেনি। যার ঘরে গীতা থাকে তার ঘরে অভিশাপ ঢুকবে না। আছে তো? বলে আছে, পেপারে মোড়ানো আছে, পড়ে না কেউ। তুলসী পাতা দিতে দিতে পৃষ্ঠা খেয়ে ফেলেছে জলে, ওইভাবে আছে। তো গীতা রাখতে হবে, গোবিন্দকে রাখতে হবে, গুরুকে রাখতে হবে, আর রাখতে হবে কি? গাভী। এখন তো বাড়ি গরু পুষতে চায় না, ছাগল পুষতে চায়। ছাগল পুষলে তার বাড়িতে জীবনে কখনোই দেবতা প্রবাস করবে না। ছাগলের যে নাদি আছে এটা এত পবিত্র, এত অপবিত্র যে এইখানে দেবতার কোনো সুবাতাস, ওখানে অভিশাপ ছাড়া আশীর্বাদ ঢুকবে না। যদি বলেন তুমি চেয়ারে বসে বসে উপদেশ দিচ্ছ, এনজিও থেকে টাকা নিলে স্বামী আয় করতে পারে না, তো ছাগল পুষবো না তো তুমি খেতে দেবে? একথা আপনারা প্রশ্ন করতে পারেন, অন্য কিছু করুন, গাভী পুষুন। ছাগলটা আমাদের ধর্মের অনুমোদিত নাই, অনুমোদন নাই। আর ঠিক ঠিক গোবিন্দ ভজন করলে, ঠিক ঠিক গুরুদেবের প্রতি শ্রদ্ধা থাকলে, ঠিক ঠিক হরিনাম করলে, গোবিন্দ বলেছেন তুমি অনন্যভাবে আমার ভজন করলে তোমার সংসারের দায়িত্ব আমি মাথায় করে বয়ে দেব, আমি মাথায় করে বয়ে দেব। তোমার অন্য কষ্ট থাকবার কষ্ট গোবিন্দ দেবেন না। গোবিন্দ দেবেন না কিরকম জানেন? জো যাকো সরল লিয়ে সরাখো তাকো লাজ, উল্টা জালে মছলি চালে বহি যায় গজরাজ। দেখুন, যদি ভগবানের শরণ নেন, ভগবান অন্য কষ্ট আপনাকে দেবে না, না খেয়ে মরতে দেবে না। এই দেখুন প্রমাণ। তার প্রমাণ কি? অনন্য চিন্তান্তমাং যে জনা পরিপাশাতে তেসাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহম মহম। একথা বলেছে গীতা, আপনাদের অনেকের মুখস্থ এই শ্লোকটা। আমি ওদিকে যাব না, আরো একটা প্রমাণ দিচ্ছি। যদি ভগবানের শরণ নেন, ভগবান আপনাকে বুকে টেনে চরণে নেবে, না খেয়ে মরতে দেবে না, কোনোদিন দেবে না। ঘটনাটা কেমন শুনুন। একটা বলবান হস্তি, সে একটা পাহাড়ের নদী এপার থেকে ওই পারে যাবে, জঙ্গলের এপাশ থেকে ওই পাশে যাবে, তো পাহাড়ি নদী। আর আপনাদের জানা আছে পাহাড়ি নদীর স্রোত খুব প্রবল হয় না? পার্বত্য সংকুল নদীগুলো আঙুল দিতে টেনে নিয়ে নেবে আপনাকে। যেন লেখা থাকে কেউ হাত চোয়াবেন না, আঙুল ডোবাবেন না, কেউ নামবেন না। পাহাড়ি নদী তো, পাহাড় থেকে ঝর্ণা বয়ে তো নদীগুলো তৈরি হয় প্রবল স্রোতে। হাতিটা ওই পারে উঠতে গিয়ে উঠতে পারছে না, প্রবল স্রোত তো, সেই স্রোতে হাতিটা ওই কূলে গিয়ে কুল ভেদ করে উপরে উঠতে পারছে না। হাতি ক্লান্ত হয়ে গেছে, তবু উঠতে পারছে না, প্রবল স্রোত পাহাড়ি নদীর। হঠাৎ হাতি চোখ দিয়ে দেখে কি, ছোট ছোট তার লোমকূপের মতো এরকম ছোট ছোট মিন মাছগুলো, ও জলের স্রোতে হাতি উঠতে পারছে না, ভেসে যাচ্ছে, অথচ ছোট ছোট মাছগুলো উল্টো দিকে আনন্দে সাঁতার কাটতে কাটতে গান গাইতে গাইতে যাচ্ছে। যায় না? মাছগুলো উল্টো দিকে যায় না, স্রোতের বিপরীতে উজানের দিকে যায়। হাতি বলছে আশ্চর্য, আমার মতো বলবান প্রাণী ভেসে যাচ্ছে,
অথচ মাছগুলো এত ক্ষুদ্র, সেই স্রোতের বিপরীতে উল্টো দিকে আনন্দে সাঁতার কাটতে কাটতে যাচ্ছে। কি করে? মাছ, এর উত্তর দাও। মাছ বলছে, উত্তর দিলেও তো তুমি মানবে না, আমরা খুব ক্ষুদ্র শক্তিহীন, তুমি খুব বলবান। গরিবের কথা বড়লোক নেয় না, সাধারণের কথা যারা খুব অহংকারী তারা নেয় না। যেমন যারা অভক্ত তারা সাধুর কথা নেবে না। ধুস ছাই, কি বকাবকি করছে, শীতের দিনে বসে কি শুনতে হবে, ওসব আমি জানি, ও যা বলতে চাচ্ছে আমি মোটামুটি জানি। এই হলো অহংকারীর কথা, অভক্তের কথা। ভক্ত এটা বলবে না। তো কি হয়েছে, তখন মাছকে বলছে হাতি, বলো না। বলে, দেখো, যেদিন আমি জলে জন্মেছিলাম সেদিন জলকে মনে প্রাণে বলেছিলাম, কপটতা রেখে বলিনি, জল তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তোমা থেকে আলাদা করলে আমি ছটফট করে মরে যাব, সোনার থালে পদ্মের পাপড়ির মধ্যে রাখলেও মরে যাব। তাই জল তুমি আমার আশ্রয়, তুমি আমার জীবন, তোমা ছাড়া আমি বাঁচব না, তাই আমাকে তুমি সর্বদা রক্ষা করে বুকের মধ্যে রেখো। আমি জলের প্রতি সব সঁপে দিয়েছি, তাই জল আমাকে বুকের মধ্যে টেনে রাখছে। কিন্তু হাতি, তুমি তো জলের শরণাপন্ন হওনি, তুমি মনে করেছো তোমার খুব শক্তি, তোমার শক্তিতে তুমি নিজে পার হবে। জলও বলছে, তুই তোর শক্তি দেখা, আমিও আমার একটা শক্তি দেখাই, দেখি কি করে পার হোস। তুমি তো আর সমর্পণ হওনি, তুমি তো জলের শরণ নাওনি। বাবা, জলের শরণ নিয়েছে বলে মাছগুলোকে বুকের মধ্যে স্রোত টেনে রাখছে, আর হাতি তো শরণ নেয়নি। এই জন্য যে ভগবানের শরণ নেয় তাকে না খেয়ে মরতে হয় না। গোবিন্দ তাকে কোনো না কোনো ভাবে বয়ে দেয়। বাবা, এই আমাদের কাশীতে একজন ভগবান শিবের উপাসক ছিলেন, এত পণ্ডিত তিনি। এই ওখানে বসো না, বারবার কথা বলছি, বসো। পণ্ডিত ব্যক্তি তিনি কি করেছেন? পণ্ডিত ব্যক্তি 3 দিন না খেয়ে আছে, ওং নমঃ শিবায় বলে জপ করে যাচ্ছে কাশীতে, 3 দিন না খেয়ে আছে। বলেন, আমি জানাবো না, আমি তো তাকে জানাবার জন্য ভজন সাধন করি না, এটাই আমার মঙ্গল। স্ত্রী বলছে, পুত্রদের কি বলবো, খালি হাড়ি জাল দিয়ে বলছি, ভাত নামলে তোদের দেব, তোরা ঘুমা। আর কত ঘুম পাড়িয়ে রাখবো বলতে পারো? সঙ্গে সঙ্গে একটা টেলিগ্রাফ এলো। টেলিগ্রাফে 500 টাকার নোট এলো তৎকালীন দিনে। বলছে, সই করে দিন। কে পাঠিয়েছেন? কলকাতার অমুক শেঠ। টাকাটা তুলে নিয়ে একটু সই করে দিন। সই করে দেওয়ার পরে উনি কলকাতায় এসে বললেন, আমাকে টাকা পাঠানোর জন্য কে আপনাকে নির্দেশ দিয়েছেন? বললেন, ভগবান শঙ্কর ভোরবেলা আমার মাথার কাছে এসে বললেন, ওঠ রে ওঠ, আমার পূজা করে কি করবি, আমার পূজা যে করে সে শ্রেষ্ঠ না, আমার ভক্তের যে পূজা করে সেই শ্রেষ্ঠ। যা, কিছুটা টেলিগ্রামে টাকা পাঠিয়ে দে এই ঠিকানায়। এই ঠিকানাটা, আমি তো আপনার নাম জানি না, ঠিকানা জেনে ভগবান শঙ্কর স্পষ্ট মনে আছে আমাকে বললেন, এই নাম অমুক জায়গায় গৃহ, এই টেলিগ্রামে টাকা পাঠিয়ে দে। এই হলো শরণাগতি ভক্তকে গোবিন্দ এমনি করে রক্ষা করেন। এক বন্ধু বৃন্দাবন থেকে এসে তার বন্ধুকে বলছেন, রাধারানী বৃন্দাবনে কাউকে না খাইয়ে রাখেন না। আপনাদের একটা মর্মান্তিক সত্য কথা বলি, প্রমাণ করতে পারেন আপনারা। তবে বৃন্দাবনে যাওয়াটা খুব ভাগ্যের। বেড়াতে যাবেন না, ঠাকুরানীর কৃপা নিতে যাবেন, ভজন করতে, চোখে জল নিয়ে যাবেন, ব্যথা নিয়ে যাবেন, বেড়াতে যাবেন না। বৃন্দাবন ওটা বেড়ানোর জায়গা না। তো ব্রজধামে গেছেন, গিয়ে বন্ধুকে বলছেন, জানিস এত খাটাখাটনি করেও, এত ঋণদায়ী করেও অনেক মানুষ না খেয়ে থাকে, কিন্তু বৃন্দাবনে লক্ষ লক্ষ 50 লক্ষ সাধু না খেয়ে তো থাকে না, খাওয়ার পরে উদ্বৃত্ত প্রসাদটা রাস্তায় ফেলে দেয়, তা 1000-5 গরু গাভী শূকর খেয়ে নেয়। নষ্ট হয়ে গিয়ে ভক্তের প্রসাদ ফেলে দেয়, ওর থেকেও বা 1000 লোক খেতে পারে। আচ্ছা, এত খাটাখাটনি করে সংসার করে অন্ন কষ্ট যায় না, বৃন্দাবনে কে যোগায়? কেউ তো ব্যবসা বাণিজ্য করে না, সুদের কারবার করে না, কারো তো বাণিজ্য নেই। লক্ষ লক্ষ 50 লক্ষ মন্দিরে সাধুরে, 5000 6000 মন্দির, লক্ষ লক্ষ সাধু খাই কি করে? বলে, জানিস রাধারানী বৃন্দাবনে কাউকে উপোস করে রাখে না। ও মনে মনে ভাবলো, রাখে কিনা আমি পরীক্ষা করতে যাব। শিক্ষিত যুবক, ও গিয়ে কাউকে কিছু না বলে ঘরে দরজা দিয়ে বসে আছে। আমি চাইবো না দেখি তোমার রাধারানী কি করে উপবাস করে, আমি উপবাস থাকবো, কিছু চাইবো না,
কিছু চেষ্টা করব না, দেখি ঘরের মধ্যে রুদ্ধ দুয়ার দিয়ে বসেছে, কে দেয়? রাত 10টা বাজে। বলে এইবার বন্ধুকে গিয়ে বলতে পারবো সব সব মিথ্যা, ওগুলো আবিলতা, আবেগ। তোমার রাধারানী জেগে নেই, কে খেলো না খেলো দেখবার জন্য। 10টা যেই বাজে দরজার কড়া নড়ছে। এক বাবাজি মহারাজ নিত্য সিদ্ধ ভগবানের প্রিয় ভক্ত কড়া নাড়ছে। কে গো বাবা, দুয়ার খোলো। হে যুবক, দুয়ার খোলো। আমি ঘরের মধ্যে যুবক বসে আছি, জানলো কি করে? কৌতূহলে যুবক খুলে দেখে তিলক মালাধারী এক সিদ্ধ মহাত্মা জ্যোতির্ময়। কে আপনি? বলে তার আগে বলো, তুমি না খেয়ে আছো সারাদিন না? তুমি কিছু মুখে দাওনি তো? এই নাও, রাধারানীর গোবিন্দের প্রসাদ এনেছি তোমার জন্য, এই জল আর প্রসাদ আমার সামনে বসে পাও বাবা। বলে আমি খাইনি। কে বলল? আমি যে যুবক, এখানে কে বলল? বলল আমি যখন ঘুমাতে যাব, একটু তন্দ্রা আসছে, বসে বসে নাম করছি, রাধারানী বলছেন আমার এক ভক্ত না খেয়ে আছে, যা ওকে দিয়ে আয়, ওকে দিয়ে আয়। এই হলো রাধা ঠাকুরানী। যে গোবিন্দের শরণ নেয় তার অন্যের অভাব হবে না, তার অন্যের অভাব হবে না। জলের শরণ নিলে যদি হাতি ভেসে গেলেও মাছ বুকের মধ্যে টেনে রাখে জল, তো ভগবানের শরণ নিলে তিনি আপনাকে চরণে রাখবেন না, এই বিশ্বাসটা নাই? আছে। এই জন্য যে কথা বলতে বসেছি, সনাতন ধর্মে 5টা জিনিস রাখতে হবে: গুরু, গোবিন্দ, গীতা, গঙ্গা। গঙ্গা জল একটু ঘরে থাকতেই হবে, একটু গঙ্গা জল রেখে দিয়ে কোনো পবিত্র কাজে দিয়ে দেবেন। আর গাভী, কিন্তু এখন হয়েছে কি, গাভী গরুটা বেছে দিয়ে বলে কি 14 ইঞ্চি একটা কালার আনো। গরু বেছে দিয়ে 21 ইঞ্চি কালার টিভি আনো। ওর বাড়িতে টিভি আছে, সারাদিন হাড় ভাঙা খেটে একটু সন্ধ্যাবেলায় বলবো না সামনে, এখন গরু বেছে দিয়ে 21 ইঞ্চি আনো। ওটা থাক, ক্ষতি নেই, কিন্তু গাভী থাকলে কি হয় জানেন? শুনে নিন, 80% রোগ মুক্ত হয় গাভীর গায়ে হাত দিলে। ওর লোমকূপে যা আছে, ওই 33 কোটি টোটি দেবতা ওই সব না, গাভীর লোমকূপের মধ্যে এমন কিছু আছে, ওটা হাত বোলালে 80% রোগ ভালো হয়। জানেন? গাভীর চোনাটা দুর্গা পূজায় লাগে, মা দেবীর পূজায়। কেন জানেন? হাঁপানির রোগের ঔষধটা ওই থেকে তৈরি হয়, আমরা কিনে খাই, জানেন? ওইগুলো গবেষণায় বলছে গাভীর চোনার থেকে পবিত্র আর কিছু নেই। ওইগুলো আমরা কিনে খাই ঔষধ রূপে। গাভী মারা গেলে তার আমাদের চামড়াটা কি কাজে লাগে? মানুষের চামড়া কোন কাজে লাগে? গাভীর চামড়া দিয়ে ঢোল হয়, মন্দিরে আরতি হয়, খোলে মৃদঙ্গ আওয়াজ হয়, হরিনাম হয়। কি কাজে লাগে? গাভীর নিঃশ্বাস যেখানে থাকে, লোমকূপ যেখানে পড়ে, 80% রোগ ভালো হয়। কিন্তু ওই খাটনি আজ কেউ খাটে না। আর অবশ্যই তুলসী রাখতে হবে, অন্তত ছোট করে একটা তুলসী বেদি রাখতেই হবে, না হলে আপনার হিন্দুত্বই টিকবে না। এই জন্য এই তুলসী কাদের ঘরে আছে, গীতা কাদের ঘরে আছে, গঙ্গা কাদের ঘরে আছে? আপনি চিন্তা করেছেন গঙ্গা ভগবান শ্রী গোবিন্দের চরণ থেকে এসেছে, মহাদেবের জটজুটা উদ্ভূতা হয়ে এসেছে। আচ্ছা, ঘরে জল রেখে দিলে 1 মাসের পরে ওটা দূষিত হয়ে যায়, মলিন হয়ে যায়। গঙ্গা জল 6 মাসের পরেও কেন এত পবিত্র থাকে? এই পৃথিবীর বুকে ও তো একটা নদীর মতো, ওর জল রেখে দিলে কেন নষ্ট হয় না? অন্য জলগুলো পোকা হয়ে যায় কেন? এর কারণ কি জানেন? গোমুখ যেখান থেকে গঙ্গা প্রবাহিত হচ্ছে, ওই জায়গাটা সাধকরা ছাড়া যেতে পারে না, তাও সব সাধক যেতে পারবে না। গোমুখ যেখানে মহাদেবের জটা থেকে যেখানে গঙ্গা প্রবাহ হচ্ছে, ওই হিমালয়ে অনেক ঔষধি বৃক্ষ আছে। ওই গঙ্গার মধ্যে গলা সমান জলে হাজার হাজার বছর পরমায়ু ঋষিরা তপস্যা করছে, ধ্যান করছে। ওদের তপস্যার তেজ আর ওই ঔষধি বৃক্ষ, সঞ্জীবনী ঔষধি বৃক্ষ ধুয়ে গঙ্গা জগতে আসছে। এই জন্য জল রেখে দিলে আজও পোকা হয় না, অপবিত্র হয় না ওর জল। ওটা পান করলেই কৃষ্ণ ভক্তি হয়, রোগ ব্যাধি দূর হয়। আমাদের ঘরে এখন ওষুধের বোতল সাজানো, রোগ আর রোগ। গঙ্গা জল পান করি না, সকালে উঠে মঙ্গল ঝাড় ছড়া ঝাড় দেই না,
কারা ধুনসি জ্বালায়, কারা ডাক্তাররা বলে একটু হাসপাতালে ঘরের কোণে অমুক রোগ হলে একটু ধুনসির ধোঁয়া দিও। কারা সৃষ্টি করলো এটা? চীন দেশে কবর দেওয়ার জায়গা নাই, গণচীনে তো লোক সংখ্যা বেশি, হাইকোর্ট থেকে আদেশ দিয়েছে এখন পোড়ানোই উচিত। কবর দিয়ে চীনের জায়গা পাচ্ছে না, বলছেন শব্দ একজন ক্যান্সার রোগীকে, এইডস রোগীকে পোড়ানোর নির্দেশ দেয়া হয়, বলে অত তলে পড়ে পোড়ানো হলো, শব্দাহ সংস্কারটা হলো শ্রেষ্ঠ। হিন্দুর এ বিধান কোটি কোটি বছর আগে যে পোড়াও। আপনাদের সমাজে সমাধি দেওয়ার প্রচলন আছে। সমাধি কার হয় জানেন? কত বড় অপদার্থ হলো, অজ্ঞানী হলে সমাধি দেয় জানেন? আপনাদের সমাজে এই সমাধির প্রচলন আছে। সমাধি কাদের দেওয়া যায়? 2 বছরের নিচে বাচ্চা মারা গেলে তাকে সমাধি দিতে হয়। 2 বছরের নিচে যে অবুঝ শিশু, দাঁত ওঠেনি তার। আর সমাধি দিতে হয় কার? যিনি 1 যুগ ধরে কোনো অগ্নি প্রজ্বলিত খাদ্য গ্রহণ করেননি, অগ্নিতে ছোঁয়া যিনি গ্রহণ করেননি, তাকে দাহ করা যাবে না, তার সমাধি। আর এবং সমাধি দিলে, পুতলে ওই জায়গায় 3 বেলা আপনার ক্রিয়া করতে হবে, ধূপ ধীপ দিতে হবে। করে কেউ? 1 সপ্তাহ পরে আর ওই দিক কেউ ফিরে তাকায় না, শিয়াল কুকুরে নিয়ে যাক, কিন্তু পুততে হবে। আর কার হয়? সমাধি দিতে হয় 2 বছরের দাঁত না উঠলে, যে যা ধর্মে করুক, কিন্তু হিন্দু ধর্ম জন্মগ্রহণ করে অন্তত ছেলে মেয়েকে বলে যাবেন না আমারে আর পড়াস না, আমার সমাধি দিস। সমাধি সহজ জিনিস না, এটা যাত্রা দিতে নেই। 2 বছর বাচ্চার নিচে, আর 12 বছর ধরে যিনি অগ্নি স্পর্শকৃত কোনো খাদ্য খাননি, ব্রহ্মচারী সন্ন্যাসী, যার স্ত্রী পুত্র নেই, তাকে। আর সমাধি হলো মহাযোগেশ রামকৃষ্ণ দেবকে পুড়িয়েছিল জানেন? যত গৌড়ীয় বৈষ্ণব তাদেরও, প্রভুপাদকে দাহ করা হয়েছিল, মা সারদা দেবীকে দাহ করা হয়েছিল, বিবেকানন্দকে দাহ করা হয়েছিল। কাকে করা হয়নি? ইন্দিরা গান্ধীকে দাহ করা হয়েছিল, শ্রীমতী ইন্দিরা গান্ধী। মহাত্মা গান্ধীকে দাহ করা হয়েছিল। ওদের যে সমাধি দেখেন, ওটা স্মৃতি সমাধি, ফুল সমাধি। রামকৃষ্ণ দেবের চিতাবর্ষ নিয়ে বেলুর মঠে সমাধি মন্দির করা, উনাকে না। রামকৃষ্ণদেব পড়লো আর আপনি সমাধি দেবেন? সমাধি দিলে সেখানে কি করতে হয়? সেখানে 3 বেলা আচার অনুষ্ঠান আছে। এই জন্য যাত্রার সমাধি হয় না। মরার আগে বলে যাবেন না আমি পুড়েছি অমুক তমুক, আমাকে পোড়াস না, সমাধি দিস। সমাধি দিয়ে যদি ওখানে ক্রিয়া না করা হয়, তা কিন্তু পতিত হতে হবে। আমার বুধাটায় জন্মস্থানে ভালোবেসে বিয়ে করেছিল এক শিল্পী যুবক, তার ডায়াবেটিসে কিডনি রোগে মারা গেল। তার স্ত্রী হামলে পড়লো তার বুকের ওপর, আমার স্বামীকে আমি পোড়াতে দেব না, আমি ওকে বুকে করে ভালোবেসে রাখবো, ওকে সমাধি দাও। বললাম মা, আবেগে কেঁদো না, সমাধিতে ধূপ ধীপ দিতে হবে, তার ক্রিয়া করতে হবে, তুমি এই আবেগ করো না, ছেড়ে দাও। কত অনুরোধ করলাম আমি ব্রাহ্মণ মিলে, ওরে কি আবেগ, আমি ছেড়ে দেব না, আমি বুকে করে আগলে রাখবো অমুক তমুক। 2 বছর 3 বছর যেতে পারেনি, সমাধিতে ধুলো ঝেড়ে রাখে সে। আর একজনের হাত ধরে ওই বাড়ি স্বামী সম্পত্তি বিক্রি করে আর এক পরপুরুষের হাত ধরে কেটে পড়লো। এই হলো সমাধির পরিণাম। এখানে গোবর রাখা হয়, ওখানে ধুলো ঝাড় দিয়ে রাখা হয়। এই হলো সমাধির অবস্থা। সমাধিটা যে ধর্মে থাকে থাকুক, তাদের দিতে দিন, ওটা তাদের ধর্ম, তাদের মত। কিন্তু সনাতন হিন্দু ধর্মের সভ্যতা হলো এই 3টে ক্ষেত্র বাদে দাহ করতে হবে। দাহ করলে কি হয় জানেন? এই শরীরটা যে 5টা জায়গা থেকে কুড়িয়ে বাবা মা আমাকে সৃষ্টি করেছিল, ওই 5 জায়গায় মিশে যায়। আমার নিঃশ্বাস চলে গেলে আমার যে বায়ুটা, বাতাসটা, এই অনন্ত বাতাসে মিশে যায়। চিতায় পোড়ানোর পরে আমার ভিতরে যে জলটা ছিল, ওটা ধোঁয়া হয়ে বাষ্প হয়ে আকাশে মেঘ হয়ে লোকের কল্যাণে উড়ে যায় বাষ্প হয়ে। আমার যে মাটিটা দিয়ে শরীর তৈরি ছিল, ওই চিতায় ছাই হয়ে যাওয়ার পরে ওই অংশটা মাটিতে মিশে যায়। আমার ভেতরে যে তাপটা ছিল, অগ্নি তাপ, ওই তাপটা চলে গিয়ে এই তাপে জগতে মিশে গেল। আর এই ক্ষিতি অব তেজ মরুদ বোমে মিশে গেল। এই আকাশের বুকে তারা অনন্ত ঘুরে বেড়াতে থাকলো। যেখান থেকে সৃষ্টি হয়েছিলেন ওইখান থেকেই 5টা জিনিস মিশিয়ে দিয়ে গেল। এর থেকে পবিত্রতার কি আছে? বলে কি, পাটা ভেঙে চিতার উপরে তোমরা পোড়াও, তোমাদের মায়া লাগে না? মায়া লাগে না? যে ব্যক্তির আত্মা চলে যায়, সেই দেহটা মাটি মাত্র,
তাহলে মাটির বুকে পা দেবেন না? বুকে পা দিচ্ছ কেন মাটির বুকে? ওটা তো মাটি, আত্মা চলে গেলেও শরীরটা। হ্যাঁ, যদি বলেন মাটির নিচে দেব, 15-20 দিন পরে তুলে দেখবেন পোকা হয়ে গেছে, পোকায় কুড়ে কুড়ে। ওইটা খুব ভালো, আগুনে পোড়ানোটা ভালো না, কিন্তু ওর মধ্যে পোকায় কুড়ে কুড়ে হাড়গুলো থাকবে, সব পোকায় রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য আবেগ ভালো না। দাহ সংস্কার করলে উদ্ধারের পথ খুব সুফল হয়। এই জন্য কেউ যেন আবার ছেলে মেয়েরে বলে যাবেন না সারা জীবন রোগে পুড়েছি, আমারে আর পোড়াস না, এরা আবেগ দেখাবেন না। দাহ মুখাগ্নি না করলে শ্রাদ্ধ, উপযুক্ত শ্রাদ্ধ কর্ম বাধাগ্রস্ত হয়। এটা মুনি ঋষি সকলের করা হয়েছে এই সংস্কার। যার ধর্ম তার কাছে থাকতে দিন, অন্য ধর্মের সমালোচনা করবার কোনো অধিকার কারণে। যারা অন্যের ধর্মকে নিন্দা করে সে নিজে ধর্ম করে না, জানতে হবে। যে নিজের অন্যের ধর্মকে সম্মান করে সে শুধু নিজের ধর্ম পালন করে। মুসলিম ধর্মে বলা আছে অন্য ধর্মের গীবত গেও না। তাদের রসুল বলে গেছেন অন্য ধর্মের গীবত গাবে না। তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে। তার আচার আচরণ তোমার মনোমত না হলেও তার রীতিনীতি তার মতো। আমাদের দেশে বাচ্চা প্রসব হলে আনন্দ করে আর মরে গেলে হাউমাউ করে। আমাদেরই দেশে কিছু উপজাতিরা আছে যারা হলে কাঁদে আর মরে গেলে 7 দিন ধরে লাশ নিয়ে আনন্দ করে, নাচা গাওয়া করে। হলে দুঃখ করে কাঁদে, তুই কর্মফল ভোগ করতে, জরা ব্যাধি মৃত্যু অভিশাপ ভোগ করবার জন্য জগতে এলি তুই, তোর সারাটা জীবন তো এই অভিশাপ কর্মফলে যাবে। আর মরে গেলে বলে যা মুক্ত হয়ে গেলি, আনন্দ করে। তো ওই রীতিটাকে আমি ঘৃণা করব? ওটা বলবো ওইটা মত না। যার ধর্ম তার কাছেই আদর্শ। অন্য ধর্ম নিন্দার কথা কোনো শাস্ত্রে বলেনি, অন্যকে হিংসার কথা কেউ বলেনি। মুসলিম শাস্ত্রে তিরমিজ শরীফে বলা আছে সেই প্রকৃত মুমিন মুসলমান যার হাত আর মুখ থেকে অন্যরা নিরাপদে থাকে, একথা আছে। যারা শান্তিতে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, যারা কবরের আযাবকে ভয় করে, এরা মুসলমান। এই জন্য যার ধর্ম তার কাছে থাকতে দিন। আমি বলতে বলতে নিত্যানন্দ মহিমায় আসতে আসতে এদিকে গেছি কেন জানেন? এই দেখুন, এইখানে আমি যে ধর্মীয় কথা বলছি, কেউ জিজ্ঞাসা করেছেন আমি কি জাতি? প্রশ্ন করেছেন কি? আচ্ছা, আমি কি আপনাদের কাছে প্রশ্ন করেছি আপনার পাশে যে বসে আছে সে কোন জাতি? যার কথা বলছি, এই ব্যবস্থাটা এত সুব্যবস্থা সনাতন ধর্মে করেছিলেন নিত্যানন্দ প্রভু। বলেছেন 3 জায়গায় জাতির বিচার করা চলবে না, 3 জায়গায় সকলকে সমান অধিকার দিয়েছেন এই অবধূত নিত্যানন্দ। এক যখন সবাই গোবিন্দের প্রসাদ পেতে বসবে আনন্দ বাজারে, এক যখন হরিনাম আর হরিকথা শুনতে বসবে। এইখানে কোনো জাতির বিচার নেই, এখানে কেউ ছোট বড় নেই, আমিও যা আপনিও তাই। এটা নিত্যানন্দ প্রভুর অবদান, এটা ছিল না। উচ্চবর্ণ হিন্দুদের বাড়ির পাশ দিয়ে যেতে গেলে নিম্নবর্ণের হিন্দুদের জুতো খুলে যেতে হত। চণ্ডাল যেতে গেলে একটা কাঠি নিয়ে গলায় কিছু ঝুলিয়ে বাড়ি দিতে দিতে তো আমি আসছি, পথ থেকে সরে দাঁড়াও। ব্রাহ্মণ চণ্ডাল করে কোলাকুলি, কবে বা ছিল এই রঙ্গ? এটা নিতাই আর গৌর এসে বলে দিলেন না, সবাই আমরা কৃষ্ণের দাস, কারো জাতি উঁচু নিচু নয়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। একথা কেউ বলেনি, নিত্যানন্দ প্রভু একাকার করে দিলেন। এখানে কেউ কারো আপনার পাশে কে বসে আছে কেউ জাতির বিচার করবে না। কেউ হরি নাম করছে, তার কি জাতি কেউ প্রশ্ন দিল না। কিন্তু পূজা করতে গেলে আপনার উপনয়ন আছে কিনা, আপনি ব্রাহ্মণ আছেন কিনা, এটা জিজ্ঞাস্য আছে। কিন্তু এইখানে যে হরিকথা হরিনাম বলবে শুনবে, জাতির বিচার নেই, কৃষ্ণ ভজনে নাই জাতি কোলাদি বিচার। এই ধর্মকে ত্যাগ করবেন, এই ছায়াকে ত্যাগ করবেন। নিতান্ত দুর্বুদ্ধি না হলে, ধ্বংস বুদ্ধি না হলে এই সনাতন ধর্মের পতাকা তলে যারা এসেছেন তারা বড় ভাগ্যবান। তাই এই সনাতন ধর্মের বৈদিক সভ্যতা আজ বিশ্বব্যাপী প্লাবিত। মাঝে 2 জন আমাদের অহিন্দুরা ঝগড়া করছে, বুঝলেন? 2 জন খুব তুমুল ঝগড়া করছে, তারা কেউ হিন্দু না, অহিন্দু। ঝগড়া করতে করতে একজন বলছে শোন, একজন আর একজনকে বলছে শোন, আমাকে কিন্তু হিন্দু পাস নি যে আমি ধৈর্য ধরবো। আমি কথাটা শুনে খুব আনন্দ পেলাম। এই বাবা তুমি ওঠাউঠি না করে বসো চুপচাপ। একজন
দুইজন অহিন্দু ঝগড়া করে বলছেন আমাকে কিন্তু হিন্দু পাসনি যে আমি মুখ বুজে সব সহ্য করব। আমার কথাটা খুব আনন্দ হলো, সেও স্বীকার করলো হিন্দুদের মধ্যে ধৈর্য আছে যেটা আমার মধ্যে নেই। পৃথিবীর সভ্য জাতি রূপে এই হিন্দু জাতির আজও এদের সব ক্ষয় হয়ে গেলেও এখনো মুখ কিছু করে মানুষ বলে এই জাতিটা অন্যের পিছনে খুব বেশি লাগে না, এই জাতিটা পৃথিবীতে এত যুদ্ধ বিগ্রহ সহজে বাধায় না, এই জাতি অন্যের পিছনে অন্যের নিন্দায় সমালোচনা করে না। পৃথিবীতে আজও সভ্য জাতি হিসাবে হিন্দু জাতির এখনো একটা মর্যাদা আছে, সনাতন হিন্দুর। তবে এদের একটা অভিশাপ কি জানেন? এই হিন্দু জাতির একটা অভিশাপ হলো এরা স্বজাতি বিদ্বেষী, এরা স্বজাতির ভালো মঙ্গল দেখতে পারে না। অন্য জাতিরা কেমন বিপদে এগিয়ে আসে স্বজাতির ভয়ে। যেমন যদি মাইকে বলা হয় কোনো মুসলমান মরে গেলে ইন্না ইলাহে ও ইন্না ইলাহে রাজিউন, অমুক মারা গেছেন, শত শত লোক 2 রাকাত নামাজ পড়তে, হাজার হাজার লোক টুপি মাথায় দিয়ে এক কাতারে নামাজ পড়ে তার রুহের মাগফিরাত কামনা করে, হাজার হাজার লোক। আর আমার ধর্মে বাপ মা মরে গেলে পাড়া ডেকে আসলেও চিতা সাজাবার লোক হয় না। আরো দুঃখ কি জানেন? ওরা স্রষ্টার কাছে ইবাদত করে, ইবাদত বন্দিগি করে তার রুহের মাগফিরাত কামনা করে, আর আমার বাপ মা মরে গেলে শ্মশানে মদ কিনে দিতে হয় গাটির টাকায়, মদ খাওয়ার জায়গা ওইটা, ওই দিনটা। এই জাতির সব ঐতিহ্য আছে, নেই শুধু এরা স্বজাতি বিদ্বেষী। আমি ভারতে চলে যাব, আমার সুবিধা হচ্ছে না, দেশ ত্যাগ করতে পারি, তাই বলি তোমার পাড়ার ভিতরে জায়গাটাকে তুমি স্বজাতি ভাইকে না দিয়ে একটা শত্রুকে দিয়ে গেলে, যাতে আরো দ্বন্দ্ব সংঘাত বেঁধে যায়। এই বুদ্ধি এদের খুব ভালো। হযরত মুহাম্মদ পুরো মুসলিম ধর্মটাকে কেমন এক সুতোয় গেঁথেছিলেন, একজনের বিপদে ওরা বসে থাকে না, ছুটে যায়। এই জাতির অভিশাপ হলে এরা স্বজাতির ভালো কোনোদিন দেখে না। হিন্দু জাতির এই একটা অভিশাপ, এরা স্বজাতি বিদ্বেষী, পেছনে টেনে ধরে। একজন হিন্দুর সর্বনাশের পিছনে একজন অহিন্দু যতটা না দায়ী, একজন হিন্দু ততটা দায়ী। আর এদের পূজা পার্বণগুলোর কি দশা! হ্যাঁ, পূজা পার্বণের যা দশা, তাতে এই জাতির সর্বনাশ হতে আর সময় লাগবে না। হচ্ছে দুর্গা পূজা, মার চোখে 1000 পাওয়ারের লাইট ঝিকঝিক করছে। কারো চোখে লাইট মারা যায়? আমি এখানে যারা এই যে মায়েরা আছেন, আপনাদের তোকে টর্চ লাইটটা মারা আমার উচিত হবে? বেয়াদবি হবে না মা? তো মা দুর্গার চোখে এরকম 1000 পাওয়ারের মারকালি চিকচিক করা বাল্ব গিয়ে দিচ্ছেন কেন? চুনি বাল কারো গায়ে দিয়ে জ্বালানো যায়? আমার গায়ে যদি ওই 1000টা চুনি বাল এরকম লকডাউন করে, আমি বাঁচবো? বেশিক্ষণ থাকতে পারবো? মা দুর্গার গায়ে চুনি বাল, বিদ্যুৎ বাতিতে 1000 পাওয়ারের ঠিকরে দিচ্ছেন। কে বলেছে? এই যে মাইকে গান বাজান, ওটা পূজা মন্দিরের গান। কোন যুবক যদি আসে এই দুর্গাপূজার প্যান্ডেলে, বাসন্তী জগদ্ধাত্রী পূজার মণ্ডলে, আর ওই অশ্লীল গান বাজলে, আমার ঘরের স্ত্রী, আমার ঘরের বোন, আমার ঘরের মেয়ের দিকে ওই গান, যেখানে যেরূপ শব্দ হয়, সুর হয়, ওখানে ওই পরিবেশ। কে বলেছে এই গানগুলো বাজাতে হয়? একদিন কালী পুজো তো 3 নাইট যাত্রা। কত বড় অপদার্থ হলে এসব করা যায়? ওইখানে গানের কনসার্ট দিতে হবে, দুধ ঘোল অম্বল একসাথে মিশাও। প্রথম দিন ভাগবত পাঠ করুন বিল্লমঙ্গলদা। আমরা কালী পূজা করছি তো প্রথম দিন ভাগবত, ওইটুকু। আসরটা ওখান থেকে গীতা ভাগবত সরিয়ে নাচানাচি শুরু হয় পরের দিন। মুসলমানরা তবলিগ জামাতে যায়, দেখবেন ঢাকা তুরাগ নদীর তীরে কি হয় ওদের? বিশ্ব ইস্তেমা। 20 লক্ষ লোক এক জায়গায় হয়। কি করে জানেন? নিজের গাটির টাকা ব্যয় করে চলে গিয়ে ওইখানে রান্না করে খায়। কি করে জানেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর ওইখানে কোরআন হাদিসের বয়ান শোনে। কোরআন হাদিসের তারা উর্দুই বলছে, বাংলা অনুবাদ করলে বসে বসে শোনে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওইখানে যাত্রা গান দিতে বলবেন তো একদিন? ওইখানে গানের কনসার্ট দিতে বলে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যন্ত রাজপথে চেয়ার নিয়ে নামাজ আদায় করে। আর এরা কি করে? মার সামনে ওই হিন্দি গান, ওই জাতীয় নাচ, অশ্লীল নাচ যাত্রা দেয়। আমি যাত্রার বিরোধী নই, যাত্রা সামাজিকতা রক্ষা করে। গান বাজনা সবার জীবনে দরকার আছে, তবে দেবতার মন্দিরে না। ওইটা দেবতার মন্দিরে জায়গায় ওই দেওয়ার নিয়ম নাই।
অশ্লীল গান বাজাবার নিয়ম নাই। এই হলো হিন্দুর এখন পূজা পার্বণ। কালী পুজো করতে পারে না, সব ডেকে এনে ওই পরের দিন জামাই পাঠিয়ে মাংস খাওয়া, ওইদিকে উঠোনে মাকে কাপড় দিয়ে পাটি দিয়ে ঘেরা চললো, মাংস মাছ আত্মীয় স্বজন আর গান বাজনা হই হুল্লোড়। পূজার প্যান্ডেল গুলোর মধ্যে না আছে কোনো শিক্ষা, না আছে আমাদের পূজা কিভাবে করতে হয়। এইভাবে করেছিল রামচন্দ্র। একটা পদ্ম কমল দল 108টার মধ্যে একটা 7টা পেয়ে নিজের চোখ তুলে দিতে গেল রামচন্দ্র। এই হলো পূজা। ঠাকুর রামকৃষ্ণ কাঁদতেন, প্রতিদিন সন্ধ্যায় দক্ষিণেশ্বরে মুখ ঘষতেন, মা সূর্য অস্ত গেল, আমার জীবনও তো অস্ত যেতে পারে, দেখা তো দিলি না মা। ছটপট করতেন রামকৃষ্ণ। এই হলো পূজা। হই হুল্লোড়, গান বাজনা, 3-4 দিন খাওয়া দাওয়া, এই পূজা বলে। একাদশী করতে বললে কেউ নেই, কিন্তু নবমী অষ্টমী করবে দুর্গা পূজার। কেন জানেন? অষ্টমীতে লুচি আর নবমীতে মাংস। কার না ভালো লাগে? যেই একাদশীর কথা বলা সেই মুখ শুকিয়ে যায়। ওই খুব ভালো লাগবে, কিন্তু একাদশী ভালো লাগবে না। হ্যাঁ, এই জন্য পূজা পার্বণ গুলো এখন হই হুল্লোড় শুরু হয়েছে, আমোদ প্রমোদ শুরু হয়েছে। এগুলো অনাচার। প্রকৃত পূজা হলো নিজের ভক্তিটা, নিজের স্বভাবটা তার চরণে দিয়ে সংশোধন হওয়া। নাচ গান হই হুল্লোড় ওটা সামাজিকতায় রেখে দিন, কিন্তু ওটা মায়ের সামনে এরকম বলা নাই। মায়ের সামনে আজকাল অনেকেই বলি দেয়। নিজের ভেতরে পশু আছে কাম, পর স্ত্রীর প্রতি তার এখনো শুদ্ধ চোখের দৃষ্টি হয়নি, কাম ভেতরে গিজ গিজ করছে, পর স্ত্রীকে দেখলে তার লালা ঝরে, অথচ ছাগল বলি দিয়ে বলছেন পাটা বলি দিলাম। আরে তোর কামনাটাকে বলি দিতে বলেছেন মা, অন্য প্রাণীকে না। তুমি সেই দিন বলি দিতে পারো। ঋষিরা এই প্রাণী বলি বৈদিক সমাজে দিত, বলি দিয়ে আবার প্রাণীকে বাঁচাতে পারত তারা। যে রুগ্ন পশুটাকে আত্মবলি দিত, আবার তার জীবন দিতে পারত। পারবেন আপনি? কোরবানি শব্দের অর্থ কি? আত্ম উৎসর্গ, আত্মবলিদান। তোমার ভিতরে যে নফস পশু আছে, ওকে জ্ঞানস্ত্র দ্বারা ছেদন করো। ছাগল বলি দিয়ে মশলা কিনতে শুরু করি বাজারে, ওতে আরো কাম বেড়ে যায়। কামকে বলি দিতে বললেন, নিজের পশুকে। আমি বাইরে একটা সাক্ষীটা একটা আঙুল কেটে দেখান তো মাছ চরণে কিরকম ক্ষমতা আপনার। খাড়া দিয়ে তো কাটলেন মাংস খাবেন বলে, একটা আঙুল কেটে দিন তো মাছ চরণে কিরকম সাহস আপনার। ওর প্রাণ নেই, ও ছটফট করে, কাটা মুন্ডটা ওর যন্ত্রণা নেই। এইগুলো পূজার নাম করে, এইগুলো এখন হিন্দু সমাজে প্রচলিত। ভাগবত পাঠ, এই দেখুন এখন এখানের পরিবেশ দেখুন। এর মধ্যে এখন যারা আসবে তারা অশুভ চিন্তা করতে পারবে না। কোনো মায়েদের দিকে এখন অশুভ দৃষ্টি দিয়ে কারো তাকাবার ক্ষমতাই হারিয়ে গেছে। হরি কথা, ভাগবত কথা, গীতা কথার এরকম ক্ষমতা। এইখানে মনের কান পেতে শুনুন, এই পরিবেশের বাতাসটাও পবিত্র হয়ে গেছে। কেন জানেন? যেখানে সাধু মুখে হরি কথা হয়, অনেক পবিত্র ঋষিমুনির আত্মারাটা অলক্ষ্যে নেমে আসে ওই পরিবেশে। ওদের ছোঁয়ায়, ওদের আশীর্বাদে বাতাসটাও পবিত্র হয়ে যায়। এখানে যারা ঢুকবে তারা এখন অসৎ চিন্তা করবার ক্ষমতায় হারিয়ে ফেলবে। এই হলো পরিবেশ, এই হলো আধ্যাত্মিকতা, এই হলো ধর্ম। যে ধর্ম করে মনের পরিবর্তন হয় না, স্বভাবের পরিবর্তন হয় না, চরিত্রের সংশোধন হয় না, সেটা ধর্ম নয়, সেটা বন্ধা। বন্ধা স্ত্রী লোকের যেমন মা হতে পারে না। যে ধর্ম করে স্বভাব পরিবর্তন হয় না, চরিত্র পরিবর্তন হয় না, সেটা ধর্মের অনুষ্ঠান মাত্র, প্রকৃত ধর্ম না। ধর্ম কাকে বলে? যাকে ধরে থাকলে আর পতন হবে না, আর স্খলন হবে না, আর নৈতিক চরিত্র খারাপ হবে না, যাকে আশ্রয় করলে তার নাম ধর্ম। এই ধর্ম কর্ম যে কি, এটা শাস্ত্র মুখে, সাধু মুখে শুনতে হয়। তাই এই কলিহত জীবের এই সনাতন ধর্মের বিজয় পতাকা হাজার হাজার বছর ব্রিটিশরা শোষিত করেছে। জানেন, বৃন্দাবনকে ধ্বংস করবার জন্য কত রাজা মহারাজা, গোবিন্দ মন্দির 7 তলা ছিল, 4 তলা ভেঙে দেওয়া হয়েছিল। আজও যে 3 তলা আছে পৃথিবীতে, এমন মন্দির আর পাবেন না। কোনো সিমেন্ট নেই, কোনো হুক নেই, অথচ 3 তলা সেই মন্দির। সে দেখলে আজও নয়ন জুড়িয়ে যায়। ধ্বংস করা যায়নি বৃন্দাবনকে।
বিদেশিরা শাসন করেছে শত শত বছর, নিষ্পেষিত করেছে এই ভারতবর্ষের লুপ্ত তীর্থ ধ্বংস করবার জন্য। কাশী, বৃন্দাবন, শ্রীক্ষেত্র কেউ ধ্বংস করতে পারেনি, পারবেও না। এগুলো ধাম, এগুলো ভগবানের চিন্ময় ভূমি। এমন বৃন্দাবন, এমন মথুরা, এমন গয়া, কাশী কোন পৃথিবীতে কোথায় আছে? আর এমন অযোধ্যা কোথায় আছে? এই বাংলাদেশের মাটি এত পবিত্র, এইখানে মহাপ্রভু এসেছিলেন, এইখানে অদ্বৈত প্রভুর জন্মভূমি ভিটা, এই শ্রীহট্ট, এখানে শ্রীবাস ঠাকুরের শ্রীহট্ট, এই আমাদের বঙ্গভূমি। এখানে বিদ্যানিধি পুণ্ডরিক বিদ্যানিধি তার এখানে কার আবির্ভাব? এইখানে ঠাকুর মশাই নরোত্তম ঠাকুরের কে জন্মায়নি এই বাংলাদেশে? এই মাটির পবিত্রতা সম্পর্কে আমাকে জানা নাই যে এই মাটি কত পবিত্র। একদিন দেখবেন এই মাটিকে মানুষ মাথায় নেবে, গায়ে মাখবে, জগৎ পূজিত হবে এই মৃত্তিকা। অপেক্ষা করুন, আমরা হয়তো দেখে যেতে পারবো না। এই মাটির কিছু বিশেষ গুণ আছে। এইখানেই জন্মেছেন বারবার সাধক, অবতার, মহাপুরুষ ঠাকুর অনুকূল চন্দ্র। হ্যাঁ, এই মাটিতেই জন্মেছেন স্বামী প্রণবানন্দ, জগৎবন্ধু সুন্দর। কে না আসেনি এই মাটিতে? এই মাটিকে ভালোবেসে আমাদের শুধু ধর্মটাকে যথার্থ, আমি এইখানে যিনি এনেছেন, আমাদের গোপালদা বিকেলবেলা আমার পুরাতন অভিন্ন হৃদয় এসু দাদা ভালোবাসেন, বলছিলেন দাদা আজ আসবেন না? কেমন? দাদা আমি তো কাউকে চিনি না ওখানে, কিন্তু এখানে ঢুকতে গিয়ে ভালো লাগলে এখানে গীতার ক্লাস হয়, স্কুল হয়, আমার গর্বে বুকটা ভরে উঠল। একটা সন্তানকেও যদি আমাদের সমাজে অন্তত গীতার একটা শ্লোক আমরা একটু তার অর্থ বোধোদয় করাতে পারি, আমাদের এই জীবন ধন্য। তাই বলছিলাম, কেউ যেন এই ধর্ম ত্যাগ করবার মানুষ, ধর্ম ত্যাগ করা যায় না, মত ত্যাগ করা যায়। এক মত থেকে আর এক মতে যাওয়া যায়, ধর্ম কখনো ত্যাগ করা যাবে না। আচ্ছা, ধর্ম কারোর জন্য বিশেষ সুবিধা হলে, আচ্ছা এক রাজ্যে একই প্রধানমন্ত্রীর পদে দুজন থাকতে পারে, উপপ্রধানমন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রী কি দুইজন থাকবে বাবা? তাহলে আমরা মুসলমানরা বলে উপরালা, আমরা বলি উপরালা, খ্রিস্টানরা বলে উপরালা। তো উপরের রাজ্যে যদি কেউ ছোট বড় হতো, তা যার শক্তি কম সে ছোট, তাকে পরাজিত করে যার শক্তি বেশি সেই সিংহাসন নিয়ে নিত নাকি? যার শক্তি কমানো উপরালা বললেই ওইখানে আলাদা কোনো ভেদ নাই। আচ্ছা, কারো ধর্ম যদি শ্রেষ্ঠ হতো, কারো ধর্ম যদি নিকৃষ্ট হতো, তাহলে ওই ধর্ম যিনি সৃষ্টি করেছেন স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন জল, মাটি, বায়ু, আগুন, এগুলো সৃষ্টি করেছেন না? তা তারা যদি দাবি করে আমাদের ধর্ম বড়, কেউ যদি বলে আমাদের ঈশ্বর বড়, তাহলে এখন বলতে হবে ঈশ্বর সৃষ্ট সূর্যের আলোটা আলাদা আলাদা করে পড়ে তো কারো গায়ে। তোমার ধর্ম শ্রেষ্ঠ, তোমার গায়ে একটু বেশি আলো দেব, আর যার ধর্ম শ্রেষ্ঠ না তার গায়ে একটু। আচ্ছা, বৃষ্টিটা যখন ঝরে আলাদা করে ঝরে তো? মাটির বুকে বীজ পুড়লে বলে তো না তোমার ধর্ম বড়ে বলে তোমার ফসলটা আগে দেবো, আর যে ধর্ম ছোট ওর বীজটা অঙ্কুরিত হবে না, ফসল হবে না? একথা বীজ বলে তো, মাটি বলে তো। আচ্ছা, এই বাতাস নিয়েই তো আমরা বেঁচে আছি, বাতাস এরম ভেদ করে তো? তোমার ধর্ম বড় বলে তোমার গায়ে একটু বেশি বাতাস দেব, এর গায়ে একটু কম দেব, বলে এগুলো? মুসলমান লোকের খেতে রাকের রসও যেমন মিষ্টি চিনি হয়, একজন অমুসলিমের খেতে রাগটাও তাই হয়। মাটি ভেদ করে না, বাতাস ভেদ করে না, সূর্যের আলো ভেদ করে না। আপনি আমি ভেদ করে বসলাম, ছোট বড় বিচার করে বসলাম। চাঁদের আলোটা ভেদ করে দিক, সূর্যের আলোটা আলাদা করে দিক, তুমি নিচো ও বেশি পাবে, এরকম হয় না। কারণ স্রষ্টা দুইজন না, সুপ্রিম পাওয়ার দুইজন হতে পারে না। এই জন্য যার আদর্শ সে বুকে নিয়ে লালন করুন, অন্যের আদর্শকে ক্ষতিগ্রস্ত করার চিন্তা করবেন না। আপনাদের মনে আছে দেবী সুলতানা নাটকটার কথা? মনে আছে? অনেকের মনে নাই। এইখানে রাজা উদয় নারায়ণের পুত্র, সে আলিমদ্দি খার কাছে বলল কি আমি মুসলিম ধর্ম গ্রহণ করব, হিন্দুর থেকে রাজ্য আমার বাবার রাজ্য আমায় দিতে হবে। যখন মুর্শিদ গুলিকার কাছে নিয়ে গেল, তখন বলছে নয়া মুসলিম এনায়েত খা,
পরিচয় করে দিচ্ছে রাজা উদয় নারায়ণের ছেলে নয়া মুসলিম এনায়েত খা। তখন বলছেন হ্যাঁ, যে ধর্ম রক্ষার জন্য রাজা উদয়নারায়ণ বিষ খেয়ে মারা গেল, স্বেচ্ছায় সেই ধর্ম ত্যাগ করলে বিয়াদব। ঠিক এই শব্দটা বলেছিলেন, স্বেচ্ছায় সেই ধর্ম ত্যাগ করলে বিয়াদব। মসজিদ গলিকার পাশে বলছেন ওটা মুসলিম ধর্মের মুনাফা, বলে মুনাফা নয়, লোকসান। মুর্শিদ গুলিকা বলছেন লোকসান। ওর মতো স্বার্থপর হিন্দু দলে দলে যদি মুসলিম ধর্মে গ্রহণ করে, মুসলিম ধর্ম কলঙ্কিত হবে। কারণ যে নিজের ধর্ম সম্মান করতে পারে না, সে অন্যের ধর্ম সম্মান করতে শেখেনি। কথাগুলো বলছি এই কারণে যে সব ধর্মকে সম্মান করতে হবে, সব ধর্মই শ্রেষ্ঠ, কাউকে সমালোচনা করা যাবে না। কিন্তু আপনারা এই যথাযথ সনাতন ধর্মের বুকে যারা জন্মেছেন, তারা যথার্থ শাস্ত্র নিরূপণ করুন। আর নয়, আমি নিত্যানন্দ প্রভুর শিক্ষাষ্টক বলেছিলাম, এই নিতাই গৌরের যুগে আমরা বাস করছি, নিতাই গৌরের হরিনাম প্রেম ভাগবত ধর্মের যুগে বাস করছি। আর কে দয়াল আছে? শিবের হাতে ত্রিশূল, মায়ের হাতে খড়গ, দশপ্রহিনী মা দুর্গার হাতে দশস্ত্র, ভগবান শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন, রামচন্দ্রের হাতে তীর ধনুক, কার হাতে নেই? কিন্তু মহাপ্রভু নিতাই চোখের জলে বলছে, ওগো যত পাপ করে থাকো, যত পিছিয়ে পড়ে থাকো, আমি পতিত পাবন এসছি, এসো বুক দাও, আমাকে রক্ত ঝরাও, কলসির কানা মারো, তবু আমার জীবনের যা কিছু প্রেম ভক্তি আছে আমি তোমাকে দিয়ে দিলাম, প্রভুকে উদ্ধার করো। এরকম করুণার অবতার ইতিপূর্বে আসেনি। নিতাই গৌর যদি না আসতো এই সনাতন ধর্ম, আমরা আজ পৃথিবীর বুকে এই পরিচয় দিতে পারতাম না। পৃথিবীর আনাচে কানাচে প্রায় 140টা দেশে কৃষ্ণ নাম প্রচার হচ্ছে। কিসের ক্ষমতায়? আমাদের ঘরের গৌর, আমাদের ঘরের নিতাই এই হরিনাম জগৎকে দিয়ে গেলেন। হরিনামে কোনো সূচি অসুচি, বাজ বিচার, জাত বিচার করে যাননি। মহাপ্রভু বললেন ওই হরিনাম সংকীর্তনটাকে তোমরা করো। তাই নিত্যানন্দ প্রেম ঘূর্ণিত নয়ন মূর্ধিত পূর্ণিত চঞ্চল মৃদু গতি নিন্দ চলছে গতিতে, প্রেম দৃষ্টিতে চারিদিকে চাইছেন, আর হাতে বেদ নিয়ে ঘুরছেন। ওগো কলি, আমার জীবের কাছে তোমায় আসতে দেব না। যারা হরিনাম করবে, যারা মহাপ্রভুর ধর্মে গৌর গৌর কৃষ্ণ কৃষ্ণ বলবে, হরিনাম, নিত্যানন্দ বেদ ঘোরাচ্ছেন আর ঘূর্ণিত নয়ন দিয়ে বলছেন, কলি আমি তোমাদের আসতে দেব না তার কাছে যে হরিনাম নেয়, যে হরিনাম আশ্রয় করে, তার কাছে আসতে দেব না। সেই নিত্যানন্দ অসীম গুণগণে তারিল জগজ্জনে, মোহে কাহ গুরু বঞ্চিত। আমরা কি বঞ্চিত হব নিতাইয়ের প্রেম ধর্মে, গৌরের প্রেম ধর্মে? আহা, দয়ালের ঠাকুর নিতাই চাঁদ, তিনি দাঁড়ে দাঁড়ে, জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম বিতরণ করলেন। কাকে না প্রেম দিলেন! জগায় মাদায়ের কি কথা! কত ডাকাত, কত দস্যু, কত চরিত্রহীন নিতাই গৌরের কৃপায় তারা প্রেম ধর্মে দীক্ষা শিক্ষা নিয়ে প্রেমমট্ট হয়ে গেল। এই ইতিহাস আমাদের ভাগবতীয় শাস্ত্রে লেখা আছে, চৈতন্য চরিতামৃতের পাতায় লেখা আছে। তাই যত পাপী হই, যত অন্যায় করে থাকি, যা করেছি, আসুন ভগবানের নামটাকে, মহাপ্রভুর হরিনামটাকে আদর করে নিয়ে নিন। হরিনাম জপ করুন, চলতে ফিরতে হরিনাম করুন, তাহলে জীবন হবে ধন্য, জীবন হবে পরিপূর্ণ। আর মৃত্যুর সময় কেউ যদি একটু হরে কৃষ্ণ অন্তত এইটুকু বলে যেতে পারেন, অন্তত গীতাটা বলে যদি যেতে পারেন, আপনার অবশ্যই শুভগতি হবে, মঙ্গল গতি হবে। আমরা বড় কিছু করতে পারবো না, তপস্যা, যাগ যজ্ঞ, দান ধ্যান, এগুলো করতে পারবো না তেমন করে। পারলেও তার ভিতরে থেকে যাবে লাভ, লোভ, যশ, খ্যাতি। 100টা কম্বল দিলে খবরের কাগজে ছবি পাঠায় সাংবাদিক ডেকে 200 টাকা দিয়ে, ছবিটা কালকে দিয়ে দিও। আমি যে দিচ্ছি ওর দিকে তাকিয়ে দিচ্ছি না, ক্যামেরার দিকে তাকিয়ে দিচ্ছি। আমার উদ্দেশ্য হলো লোকের কাছে আমার মহিমা প্রচার। সামনে ভোটে টোটে যদি দাঁড়াই, এই সমাজের একটু যদি নেতা হতে পারি, ওই দানে কি হবে? গীতায় বলেছে ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন না জানে, এরই নাম দান। এখন ঢাক পিটিয়ে, ঢোল পিটিয়ে বিজ্ঞাপন দিয়ে দান করি কলিতে। এই জন্য অমুক জায়গার প্যান্ডেল 25,000 টাকা, আমাদের পাড়ায় 50,000 টাকা, দেখিয়ে দেবো প্যান্ডেল কারে বলে। এতে কাজ হয়? ভগবান সন্তুষ্ট হয়? দেবতা জেদাজেদি করে ধর্ম করার কাজ, লোককে দেখাবার জন্য ধর্মকর্ম।
না, এগুলো না। এই জন্য নিবেদন করি, এই হিংসা, জেদাজেদি, অপরকে টেনে নিচে নামানো, এই সব বুদ্ধি থাকলে মাথায় ঘুরবে না। এই জন্য মহাপ্রভু বললেন, হ্যাঁ, এই জীবগণের কোনো সুকৃতি নেই, এরা অল্প আয়ু, এদের মন বিষয় অভিমুখী, এদের ধৈর্য সহ্য নাই, অল্প আয়ু, মূঢ় মস্তিষ্ক, কাম প্রসূত হৃদয়, এদের জন্য মহাপ্রভু কৃপা করে সেই গোলকের প্রেমধন হরিনাম দিয়ে গেলেন। এটা ছাড়া শ্মশানে যেদিন নিয়ে যাবে, ওই হরিবোল ছাড়া আর কেউ কিছু বলবে না। ওইটাই আপনার যাত্রা দিনের। এই জন্য মুসলমানরা বলে নামাজ। আমার ওই শব্দটা খুব ভালো লাগে, নাম আজ। তুমি যদি হরিনাম করো, আজই করো, কালকের অপেক্ষা রেখো না। নাম আজ থেকেই শুরু করে দাও, এই মুহূর্ত থেকে শুরু করে দাও। এই মুহূর্তে বুকে ব্যথা উঠতে পারে, সাতক্ষীরা সদরে যাওয়ার আগে আপনি মরে গেলেন, যেতেও তো পারেন, একটা পাও যে এখানে তুলবেন এরকম ভরসা নাই। যে কোনো মুহূর্তে কিন্তু আয়ু কমল দল জল, জীবন টলমল, পদ্মপত্রে জল টলমাল করছে, পড়ে যেতে পারে। এই জন্য নিবেদন করি, কার কখন কিডনি এর মধ্যে খারাপ হয়ে গেছে বলতে পারে, কার হার্ট ছিদ্র হয়ে গেছে বলতে পারবো না, কারো রক্তের ভিতরে কোলেস্ট্রল জমে হঠাৎ করে দম বন্ধ হয়ে যেতে পারে বলতে পারবো না, এগুলো সত্য। রোগের দেহ, পচা দেহ, কারো নখ পচে যায়, একদিন দন্ত নামালে প্রিয়জন তার মুখের গন্ধ নিতে পারে না, কান দিয়ে, চোখ দিয়ে, নাসিকা দিয়ে, গুহ্যলিঙ্গদ্বার দিয়ে একদিন স্নান না করলে, 2 মাস স্নান না করলে পাউডার ছিটায়, সেই শ্বশুর চান করতে পারে না, অ্যাজমা রোগী পাউডার ছিটায়। এই হলো শরীরের পরিণাম। চামড়াটা তুলে নিলেই তো নাড়ি ভুড়ি, রক্ত মাংস, কীর্মি কীট, মলমূত্রে ভরা, শুধু উপরে চামড়া দিয়ে ঢাকা বলেই মনে করলেন এটা ভোগের। শরীর কখনো ভোগের না, শরীর অমেধ্য পূর্ণ, কীর্মি জাল সংকুল, কারো নখ পচে গেছে, কারো বা কোথায় ঘা হয়েছে, কারো বা কত কি হাঁপা, একটি শ্বাস নেওয়ার কি কষ্ট, এই শরীরে কে বিশ্বাস করবে? এই জন্য মহাপ্রভু বললেন, তোমরা বেশি কিছু করতে পারবে না, আমি সব সাধন ভজন হরিনামের মধ্যে দিয়ে গেলাম। একটু হরিনাম করো, সব কথা এইখানে এসে মিশে গেছে। সব নদী যেমন সাগরে গিয়ে মিশে গেছে। এই দেখুন, এই আমাদের নিতাই প্রায় 1,00,000 নাম করে। আমাদের সামনে যারা আছে, এরা রাধা কুণ্ডের আশ্রিত হয়ে, আমি ওদের দেখেছি, আমি পারি না। আমার একটা ঝুলানো আছে লোক দেখানোর জন্য আপনাদের, কিন্তু ওরা করে, ওদের শ্বাস প্রশ্বাসে নাম করে ওরা। হ্যাঁ, আমি ওদের কথা বলছি ওদের গুণকীর্তন করবার জন্য না। এরা এই বয়সেই এই নাম আশ্রয় করে, নামের মহিমা আপনাদের কি বলবো। গুরুদেব বলে দিলেন শিষ্যকে, ওই গাছতলায় বসে জপ কর, আমি না বললে থামবি না। জপ করতে 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 দেখে যে একটা কালো ঘূর্ণিঝড়। কে তুমি? আমার সামনে এরকম কালো মূর্তি নিয়ে। বলে, আমি যম, তোমায় নিতে এসছি, তোমার আয়ু ফুরিয়ে গেছে। বলে, নিচ্ছ না কেন? বলে, যতক্ষণ মালা জপ বন্দনা করছো হরিনাম, তোমার কাছে আমি ঢুকতে পারছি না, আমি চেষ্টা করছি, ঢুকতে পারছি না। এই হলো হরিনাম। যম আসতে পারবে না। এই হরিনামে কত মৃতকে জীবন দিয়ে দিল, কত মৃত জীবন পেয়ে গেল। হ্যাঁ, মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছে, নন্দন আচার্যের স্ত্রী ওই তরকারি কুটতে বসছিল লাউ, সেই মহাপ্রভুর হরিনাম যেই কানে এলো, সেই ওই কানের ভিতরে পরশ দিয়ে হৃদয়ে হরিনাম যাওয়ার সাথে সাথে লাউটা হাত থেকে পড়ে গেল। এ জগতে আর নাই, তার দেহাবেশ নাই। সেই ছোট শিশু 6 মাসের পেছনে এসে মার আঁচল ধরে কাঁদছে, এ জগতে তো নেই। ওই একটা নাম, মহাপ্রভুর মুখ নির্গলিত মধুর হরিনাম কানে গেছে, এই জগৎ তার ভুল হয়ে গেছে। অবাস করে কাটলে যেমন বুঝতে পারে না রোগীকে ডাক্তার, অবাস করে কাটলে, কাটা ছেঁড়া সেলাই করলে বুঝতে পারে না, অবাস হয়ে হারিয়ে গেছে প্রেমরাজ্যে। ছেলেটা কাঁদছে, বুঝতে পারেনি, লাউ মনে করে ছোট্ট 6 মাসের শিশুকে বটিতে কেটে ফেললো মা। কাঁদছিল, ছটফট করছিল, ওই দিকে তো দৃষ্টি নাই। হরিনাম একবার কানে গেছে, এই হলো হরিনাম। ছেলেটাকে কুটিয়ে, অভ্যাসবশত কুটছে, মায়েদের তো একটা অভ্যাস আছে, তরকারি আমানি করা, কোটা। এখন ওই কুটিয়ে হাঁড়িতে জাল দিতেও শুরু করেছে। ওর মন কিন্তু এখানে নাই। স্বামী কীর্তন শেষে এসে দেখছে যে বাচ্চাটার হাত পা কাটা, তাকে বটিতে কেটে, বেশি দিন আগের ঘটনা, 500 বছর আগের ঘটনা মাত্র, এই নবদ্বীপেই ঘটে গিয়েছিল এই ঘটনাটা, বাস্তব ঘটনা। সঙ্গে সঙ্গে স্বামী এসে ধাক্কা দিল, পাশানি রাক্ষসী ছেলেকে খাবে মা হয়ে, আমার খোকা কোথায়?
আমার খোকা তো আমার কোলেই ছিল। বললো খোকাকে কেটে খাবে বলে রাক্ষসী জাল দিচ্ছে এই হাঁড়িতেই। খোকা চিৎকার করে বলছে, ওগো আমি করিনি গো, আমি বিচার দেব এই দেশের রাজার কাছে। কেন চৈতন্য মহাপ্রভু এমন করে হরিনাম করে যে হরিনাম মায়ের কানে গেলে মা ছেলে কেটে ফেলে, বুঝতে পারে না। আমি বিচার দেব। স্বামী হাঁড়িটা মাথায় নিয়ে দেখছে কি নিত্যানন্দ প্রভু আসছে নাম করতে করতে। হাঁড়িটা চরণে নামিয়ে বলছেন, প্রভু খুব ভালো হয়েছে, খুব ভালো হরিনাম। হরিনাম জীবন দেয় না, হরিনাম জীবন কেড়ে নেয়, এই তার প্রমাণ। আমার ছেলেকে কেড়ে নিয়েছে হরিনাম, আমি বিচার চাই নিতাই চাঁদ। নিত্যানন্দ প্রভু বলছেন, মা হরিনাম শুনতে শুনতে ছেলে কেটে ফেলেছিস, রান্না করছিস, বুঝতে পারিসনি? দে হাঁড়িটা আমায় দে। নিত্যানন্দ প্রভু হাঁড়িটা মাঝখানে রেখে বেড়ি কীর্তন করতে লাগলেন ভক্তগণ সহ। কিছুক্ষণের মধ্যে হাঁড়ি থেকে অক্ষত শিশু কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো, কৃষ্ণ বলতে বলতে বেরিয়ে এলো। এই হলো হরিনাম। এটা গল্প গাথা না, উপন্যাস না, গল্পের পৃষ্ঠা না, এই হলো হরিনাম। হরিনামে হরিনামে হয় নাকি? হরিনামে হয় না। কেই দেখুন হরিনামের মহিমা। আমাদের মধ্যে তখন নিতাই এরা নেই, আমরা 23 জন একদিন নাম করে বাড়ি যাচ্ছি। তখন আমি খুব কীর্তন করতাম, তো নাম করে বাড়ি যাচ্ছি, তখন রাত 1:30 বাজে। একটা ডাকাত প্রবণ এলাকায় 4-5 জন কাটা রাইফেল রিভলভার নিয়ে আমাদের বেড দিল। ছোট ছোট বাচ্চারা আমার সাথে, কারো গলায় সোনার চেন, কারো বা দোকান থেকে গেছে হাতে আংটি রয়েছে। আমি ভাবলাম, ভগবান এই মাগুলোর এদের যদি ক্ষতি হয়ে যায় আমি কি জবাব দেব ঠাকুর? আমি দাঁড়িয়েই রয়েছি। ওরা তখন বলছে কেউ নড়বে না। ওরা রিভলভার দিয়ে, কাটা রাইফেল, চাইনিজ কুরুল দিয়ে একটা, তখন হঠাৎ করে রুদ্রেশ্বাসে একটা মাইক্রো মতো আসছে। কি ওরা ভেবেছে ওই মাইক্রোটাকেও আমাদের রেখে রাজপথে যদি চাপা দেয় আমাদের দেবে। ওরা সাইডে বন্দুক উঁচু করে, রাইফেল উঁচু করে, কুরুল উঁচু করে বলছে কেউ নড়বে না, ওই গাড়িটা বেট দেবো তোদের দ্বারা। তখন আমি স্থির নেই। আমি মনে মনে রাধা মাধবকে বলছি, গাড়িটা যদি চাপা দিয়ে যায় এই রাত 1:30টার সময় ফাঁকা রাস্তায়, আমাদেরই যদি দস্যু ভেবে চাপা দিয়ে যায়, আমি কি বলবো ভগবান? দেখতে দেখতে মুহূর্তের মধ্যে গাড়িটা এসে একেবারে আমাদের কাছেই ব্রেকটা, খুব কড়া ব্রেকটা এখানে চাপলো। কড়া ব্রেক চাপার সাথে সাথে এই দস্যুগুলো তারা গালাগালি দিয়ে বন্দুক উঁচু করে এই হেডলাইট বন্ধ কর বলে গালি দিচ্ছে। ঘটনাক্রমে যখন এগিয়ে যাচ্ছে, ওই সময় ওই মুহূর্তেই এগুলো ঘটে যাচ্ছে, 2 মিনিটের মধ্যেই সঙ্গে সঙ্গে গাড়ি থেকে ঝাঁপ দিল চৌকস কিছু আর্মির লোকজন। যখন ওরা রাইফেল নিয়ে এগিয়ে এলো, উড়ো ফায়ার করতে করতেই ওর মধ্যে লেগে, এরা যখন একটা ফায়ার করেছে ওদের দিকে, উড়ো ফায়ার করতে করতে বিলের মধ্যে তারা চলে গেল। যিনি মেজর ছিলেন তিনি আমাদের তিলকমালা, আমাদের অবস্থা খোল মৃদঙ্গ দেখে বললেন, গাড়িটা আগে চালাও, আমি তোমাদের বুধাটা পর্যন্ত পৌঁছে দিচ্ছি, যাও ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও। এই হলো হরিনামের মহিমা, এই হলো হরিনামের মহিমা। সেদিন কেঁদে কেঁদে নিজের গর্ভধারিণী মাকে বলেছিলাম, মা ভগবানের নাম আজও রক্ষা করে। আমি সচকে দেখে এলাম, কতবার কত ভাগবত অনুষ্ঠানে বলেছি, কিন্তু দেখে এলাম রক্ষা করে। আমি আপনাদের প্রতিজ্ঞা করাতে পারবো না, তবে এই বেলায় প্রতিজ্ঞা করাতে পারবো, হরিনাম নিলে আপনার আত্মকল্যাণ হবে, কৃষ্ণ ভক্তি হবে। এই নামের মধ্যে সব কিছু দেওয়া আছে, নামের মধ্যে সর্বস্ব দেওয়া আছে। আপনার বিদ্যা শিক্ষা কোনো কিছুই তো দরকার নেই। হরে কৃষ্ণ বলতে তো পণ্ডিত হওয়া লাগে না, হরে কৃষ্ণ বলবার জন্য তো বিদ্যালয়ে যাওয়া লাগে না। জানেন, মানুষ ব্যতীত শূকর, কুকুর বা অন্য কোনো প্রাণীর জিহ্বা আমাদের থেকে লম্বা হলেও কেউ কৃষ্ণ বলতে পারবে না, কেউ কৃষ্ণ বলতে পারবে না। মানুষের জিহ্বা দেওয়া হয়েছিল ভজনের জন্য। চৈতন্যদেব বললেন, যার জিহ্বায় হরিনাম নেই তার জিহ্বাটা হলো ব্যাঙের জিহ্বা, ঘ্যাঁগো করবে সাপ এসে গিলবে, না ডাকলে সাপ গিলত না। যার চোখ থাকতেও ভগবানের বিগ্রহ দেখে না, তুলসীকে ভক্তমুখ দেখে না, তার চোখটা হলো ময়ূর পাখার চোখের মতো। ময়ূর
পুচ্ছের চোখ আছে কিন্তু দেখতে পায় না, যার মাথা সাধু দেখে চরণে নত হয় না, তার মাথাটা হলো মৃত মানুষের মাথা। যার হাত হরিনাম ধ্বনিতে নিতাই গৌর বলতে ওঠে না, তার হাতটা মরা সুন্দরীর হাত। মরা সুন্দরীর হাতে অলংকার পরিয়ে কি করবেন? যে মরে গেছে যুবতী, তার হাতে অলংকার পরিয়ে বালা পরিয়ে কি করবেন? কাজে দেবে না। বলেন যার পা থাকতেও হরিকথা ভাগবত কথা হরি নামে যায় না, তার পাটা হলো গাছের গুড়ি। মহাপ্রভু বলেন তার পাটা হলো গাছের গুড়ি। যার নাসিকায় ঠাকুর ঘরে ধূপ দ্বীপের গন্ধ, তুলসীর গন্ধ, চন্দনের গন্ধ, গোবিন্দ চরণে পুষ্পিত পুষ্পের গন্ধ নেয় না, তার নাসিকাটা হলো কর্মকারদের ভস্তার। কর্মকাররা টানে না, ওই যে শ্বাস নেয় কয়লা জ্বালাবার জন্য, ভস্তার। মহাপ্রভু বলছেন যার কর্ণ হরিকথা ভালো লাগে না, হরিনাম ভালো লাগে না, জ্বালা ধরায়, তার কানটা হলো ঘরের মেঝে চালা। কারোর ঘরের মেঝেতে চালা হলে প্রথমে আরশোলা আসে, পোকা আসে, সাপ এসে একদিন মালিককে দংশন করে। তাই বলছেন যে কৃষ্ণ ভজন করলো না, তার মাথায় বাস পড়ুক। মহাপ্রভু বলছেন, বলে প্রভু অভিশাপ দিচ্ছ? তুমি না পতিত পাবন, তুমি না কাঙালের হরি। মহাপ্রভু বললেন আকাশের বাজের কথা বলিনি আমি। যেই দুর্লভ হরিভজন জন্ম পেয়েও গোবিন্দ নাম করলো না, হরি নাম করলো না, তার মাথায় আকাশের বাস পড়বে না। তার মাথায় বাস পড়লে মানুষটা দাঁড়িয়ে থাকে, মনে হয় দাঁড়িয়ে আছে, কি শুয়ে আছে বোঝা যায় না, অথচ মরা, পুড়ে গেছে, পুরোটাই পুড়ে গেছে। বললেন তেমনি ত্রিতাপ জ্বালায়, দুঃখ জ্বালায় তুমি দিনরাত বজ্রের মতো পুড়বে যদি হরিনাম না নাও। আকাশের বাস পড়বে না, অশান্তির অনালে তুমি পুড়ে মরবে। তাই আসুন আমরা হরিনাম গ্রহণ করি, মহাপ্রভু সেই কথা স্মরণ করি, হরেন নামাইব হরেন নামাইব হরেন নামাইব কেবলম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা। এ কথা বলে আমার সামনে